আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মনে হয় মিটিং সামারি এটাকে আমাদের ভাইয়েরা বোধহয় জয়েন করে নাকি আসরের নামাজ হয়তো বা অনেক মসজিদে জামাত হয় না এখনো। আমরা আর 1-2 মিনিট ওয়েট করি। কিংবা শুরু করে দিই মনে হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আহ, এখন তো শীতের সময় টাইম চেঞ্জ হওয়ার কারণে সময় দ্রুত একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আমাদের এদিকে। তো ইউকেতে আপনার দিন ছোট হয়ে আসছে এবং রাত বড় হয়ে আসছে। তো যার কারণে প্রোগ্রাম অর্গানাইজিংটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, টাইমিংটা আজকের জন্য হচ্ছে ইনশাআল্লাহ 4:38 আমাদের এখানে মাগরিব। তো আমরা 4:35-এর দিকে একটু ব্রেক দিব, এই আপনার 15 মিনিটের জন্য। 4:50-এ আবার ইয়ে করবো আর কি ইনশাল্লাহ। তো আমাদের আলোচনা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সেটা হচ্ছে যে রাতের বেলা আমরা জানি যে তাহাজ্জুদ নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাতে এটা অনেক সময় দেখবেন যে আপনি হঠাৎ জেগে গেছেন। তো এটা হলো মেইন, যে হঠাৎ আপনি যদি রাত 3টা থেকে 5টা শেষ রাতের দিকে আপনি যদি দেখেন যে হঠাৎ জেগে গেছেন, এইটা আপনার কাছে মনে হতে পারে যে আপনার ঘুম ভেঙে গেছে, এই ঘুম আসছে না, এরকম কিছু একটা। কিংবা এটা আবার এরকমও সিগন্যাল হতে পারে আল্লাহ আপনাকে জাগিয়ে দিচ্ছেন। এই এই অ্যাঙ্গেলে আমরা আলোচনাটা করছি, যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহ তার সান্নিধ্যে পৌঁছাইতে চান, আপনাকে সুযোগ দিতে চান যে আল্লাহর কাছে যাওয়ার জন্য। তো এইটার বেস্ট ইউটিলাইজেশন কিভাবে করা যায়, এটা হলো মেইন টপিকের প্রতিপাদ্য বিষয়। আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, যে আমি বলেছিলাম যে আমরা আহ, শুধু জানি যে তাহাজ্জুদ পড়তে হবে, কিন্তু তাহাজ্জুদের সাথে সাথে আরো কি করা যায়, যে যাতে করে আমরা এই সময়টা জেগে সময়টার বেস্ট ইউটিলাইজেশন করতে পারি দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। এই সময়টা শুধুমাত্র আখেরাতের জন্য নয়, এই সময়টা বান্দার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময়, দিন এবং রাত, সকল সময়ের সকল ইবাদত আসলে ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা, দুইটাই দুনিয়ায় সর্বোত্তম পাওয়ার জন্য এবং আখেরাতেও সর্বোত্তম পাওয়ার জন্য। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে 7টি খুব মোক্ষম জিনিস আপনি করতে পারেন, যাতে করে আপনার রাত্রি জাগাটাকে আপনি সর্বোত্তম ফায়দা নিতে পারেন। তো আসি আমরা একটু আলাপ শুরু করি। প্রথমত তো আমি আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে তাহাজ্জুদ নামাজের বিষয়টা সবার কাছে ক্লিয়ার আছে। আহ, আপনার শুরু করা শুরু করার জন্য নিজেকে বেশি চাপ না দিয়ে আস্তে 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 করে করার জন্য, টু টেক ইট ইজি।
আপনি যেটা করবেন সেটা হলো যে মেবি 2 রাকাত দিয়ে শুরু করলেন। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি যেটা হাইয়েস্ট করার কথা সেটা হচ্ছে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, এবং তারপরে বিতির নামাজ 3 রাকাত, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তো এটার জন্য আমি তাহাজ্জুদের আলোচনা আজকে আর কন্টিনিউ করব না, মানে যেহেতু গত সপ্তাহে অনেক লম্বা করে কিছু কথা বলেছি। শুধু এই প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে আপনাদের কাছে কিছু করণীয় কাজ, এটা বলতে পারেন একটা হোমওয়ার্ক অথবা এক্সারসাইজ, আপনি প্র্যাকটিস করার জন্য 3টা করে কাজ আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটু লিস্ট করেছি। ধরেন প্রথম হলো যে আপনি শুনলেন, গত সপ্তাহে তো শুনেছেন এবং সবাই জানেন তাহাজ্জুদের গুরুত্ব। হ্যাঁ, আপনার এই সময়টাতে আপনি উঠে 2 রাকাত নামাজ পড়ে আপনার সেজদার মধ্যে অথবা তাশাহুদের মধ্যে শেষ বৈঠকে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। ডেকে ডেকে বলতে থাকেন যে, কে আছো আমার বান্দা। শেষ আসমানে নেমে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে তোমার কোনো প্রয়োজনের কথা বলতে চাও, আমি সেটা পূরণ করব। হ্যাঁ, তো এই জন্য আপনি ধরেন আগামী 7 দিনের একটা যদি প্রোগ্রাম হাতে নেন, আপনাদের যাদের কাছে নোটবুক আছে একটু লিখে নেন। এটা একটা কর্মসূচির মতো যে 3টা কাজ আগামী 7 দিন, অ্যাটলিস্ট একবার এক রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার একটা টার্গেট করেন। সেটা আপনি 2 রাকাত হইলেও, যে যারা অলরেডি তাহাজ্জুদ নামাজ পড়েন তারা তো আলহামদুলিল্লাহ, যারা এখনো পড়ার অভ্যাস হয় নাই, শুরু করেন যে সপ্তাহে একবার এক রাত্র আমি কমের পক্ষে 2 রাকাত নামাজ পড়ব। আপনি করতে পারেন যে এইটা, যাতে করে আপনি ঘুম থেকে উঠতে পারেন। আপনি অ্যালার্ম তো দিবেন, ঠিক আছে, অনেক সময় অ্যালার্ম দিয়েও কিন্তু অনেকে উঠতে পারে না। তো এটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে যদি ঘুমান যে, হে আল্লাহ, আমাকে শেষ রাত্রে তুমি জাগিয়ে দিও। আপনি আপনার বাংলা ইয়েতেও বলতে পারেন, বিস্মিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। এটা তো বলে তো ঘুমাইতে যাচ্ছেনই আপনি, আল্লাহর হাওলা করে দিচ্ছেন যে আপনি, যে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, আমাকে আবার তুমি জাগায় দিবা। তাই না? ঘুম একটা মৃত্যুর সমতুল্য। তো তো এটা আপনি খাস তরফে আপনি যদি ঘুমানোর সময় প্রথমত এশার নামাজ যদি খুব ভালো করে পাক্কা করে করেন, বন্ধের জন্য বাইরের জন্য যদি মসজিদে জামাতে যদি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, যে যে আল্লাহর যে বান্দা রাত্রে এশার নামাজ জামাতে পড়লো এবং ফজরের নামাজ আবার জামাতে পড়লো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা লিখিত হয় এভাবে যে সে যেন সারা রাত নামাজরত ছিল, যদিও সে এশার নামাজ এবং ফজরের নামাজের মাঝখানে সে ঘুমাইলো। তো এই জন্য আপনি যদি তাহাজ্জুদ নামাজে আল্লাহ আপনাকে জাগায় দিবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে জাগায় দিবেন, এটা যদি আশা করেন, তাহলে আপনি এশার নামাজ যদি জামাতে পড়েন তাহলে এটা সম্ভাবনা বাড়বে। 2 হলো যে আপনি ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আহ, আপনার এটা কি বলে আমল উনি করতেন, আমাদেরকেও বলে গেছেন। সেটা হচ্ছে যে সূরা বাকারার শেষ 2 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করলো, আল্লাহর যে বান্দা তেলাওয়াত করলো ঘুমানোর আগে, আয়াতুল কুরসি যে তেলাওয়াত করলো, তাইলে আশা করা যায় যে এই আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির চতুর্পাশে, খেয়াল করবেন, তার বাড়ির চতুর্পাশে ফেরেশতা নিয়োজিত করেন। তো সে যখন ঘুমাইতে থাকে তখন আপনার কেউ অনিষ্ট করার উদ্দেশ্যে তার বাড়ির ভিতরে ঢুকতে পারবে না, তার বাড়ির বাউন্ডারির ভিতরে, কারণ তার বাড়ির বাউন্ডারির চতুর্পাশে আপনার আল্লাহ রাব্বুল আলমিনের ভেরি স্পেশাল ফোর্স আছে, ফেরেশতা আছে, তারা নিয়োজিত থাকেন। সুতরাং শয়তান বা খারাপ জিন ঢুকতে পারবে না। তো এইটা, এই অবস্থায় যদি আপনি থাকেন, অজুরত অবস্থায় যদি আপনি ঘুমান, এবং ওই সময় যদি ঘুমানোর সময় যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে তাহাজ্জুদ নামাজে জাগিয়ে দিও, তাহলে আপনি দেখবেন যে অ্যালার্ম না দিয়েও কেন জানি উঠে গেছেন। মাঝে মাঝে মনে হবে যেন কে যেন ডেকে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইটা একটা
আপনি প্রোগ্রাম হাতে নিবেন যে 2 নাম্বার, প্রত্যেক রাত্রে আপনি এটা বলে আল্লাহর কাছে একান্তে, আল্লাহ আমাকে শেষ রাতে একটু জাগায় দিও। 3 নম্বর হচ্ছে কি, তাহাজ্জুদের পর কয়েক মিনিট একটু চুপচাপ বসে থাকে। আপনার এরকম আছে 2 রাকাত নামাজ, হ্যাঁ, যারা নতুন জয়েন করতেছেন একটু আপনারা মিউট করে দিবেন একটু, তাইলে কথার ফ্লোটা ভালো হয় আর কি। আহ, তো কি বলছিলাম, এটা মিউট হচ্ছে না একটা, আমাদের জিয়াউর রাজা এখনো জয়েন করতে পারেন নাই, ওকে। তো যেটা বলছিলাম, যে আপনি দুটা করতে পারেন। একটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে আপনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, দেখবেন যে আপনার মনের ভিতরে এত একটা প্রশান্তি আসবে, সুবহানাল্লাহ বিহামদি। আপনি এটা একটু প্র্যাকটিস করে দেখবেন। অথবা আরো ভালো হয় যে এমনিতে সেজদায় চলে যাবেন, সেজদায় যে কিছু বলা লাগবে না, আপনি শুধু চুপ করে সেজদার মধ্যে থাকেন। কেন, আপনি যখন সেজদা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে আপনি মাথা রাখতেছেন, সুতরাং আপনার ডাইরেক্ট কানেকশন হইতেছে আপনার সৃষ্টিকর্তার সাথে, আপনার রবের সাথে, আপনার রাজ্জাকুল কওয়াতিল মাতিনের সাথে। হ্যাঁ, আপনার কি বলে ওয়াসে, ওনার সাথে, হ্যাঁ, আপনার ওয়াহাব, ওনার সাথে, আল্লাহ রাব্বুল আলমিনের সাথে, যিনি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তার কুদরতি পায়ের উপরে আপনি মাথা রাখছেন, চুপ করে মাথাটা রেখে দেন, কপালটা নোয়াইয়ে রাখেন, নাকটা, দেখবেন যে কিচ্ছু যদি নাও বলেন আপনার মনে একটা বিরাট একটা প্রশান্তি আসবে। আর একটা বলেছিলাম যে তাহাজ্জুদ নামাজ মোর ইফেক্টিভ করার জন্য আপনি আপনার বিবির সাথে যে রুমে ঘুমাচ্ছেন, বা মানে এমন রুমে না, যে রুমে আরো লোক আছে, এটার থেকে একটু সরে গিয়ে আর একটা খালি রুমে যে যদি করেন, কেউ দেখছে না, হ্যাঁ, কেউ অনুভব করছে না, আপনার মুভমেন্টের কারণে পাশের জন ঘুম থেকে উঠে যাচ্ছে না, এই সময়ে জাস্ট আপনি একা আপনার রবের সাথে কিন্তু কথা বলছেন। তো ওই জায়গায় চুপচাপ বসে থেকে, কিংবা চুপচাপ মাথায় সিজদা দিয়ে আপনি বলতে থাকেন, হে আল্লাহ, আমাকে তোমার নিকটে নিয়ে যাও, আমাকে তোমার নিকটবর্তী করো, আমার তওবা কবুল করো, রব, আমার দোয়া কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না। আমি একেবারে বাংলায় বলেন, আপনি আরবিতে যদি না থাকে, মনে না থাকে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইলাতুল কদরের রাতের জন্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পড়তে বলেছিলেন, এই দোয়াটা পড়েন এনি নাইট, এনি নাইট, যে কোনো রাত্রে এটা সম্ভব। আল্লাহ দরজা খুলে রাখছেন প্রত্যেক রাত্রে আপনার সমস্ত জীবনকে রিনিউ করার জন্য, এবং আগামী দিন সুন্দর করার জন্য, হ্যাঁ, বরকতময় করার জন্য, রহমতময় করার জন্য। সুবহানাল্লাহ, আমরা তো তখন ঘুমিয়ে থাকি, কি করি? তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই 3টা কাজ আপনাদেরকে একটু দিলাম, দয়া করে আপনার কষ্ট করে একটু করবেন। একটা হলো তাহাজ্জুদ নামাজের অভ্যাস শুরু করার জন্য আগামী 1 সপ্তাহ আমি অন্তত 1 রাতে উঠবো, আমি এটা নিয়ত করে ফেলেন এখন। 2 হচ্ছে, ঘুমানোর আগে প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে শেষ রাতে উঠাই দাও, তাহলে কোনো এক রাত্রে আল্লাহ উঠাই দিবে। আর তৃতীয় হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ শেষ করে চুপচাপ বসে থাকুন আর আল্লাহকে বলতে থাকুন, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমার তওবা কবুল করো, আমি তোমার কাছে হাজির হয়েছি, আমাকে রহমত দান করো, হ্যাঁ, আমাকে তোমার নিকটে নিয়ে যাও, কারিব করো, মুকাররাবুন করো। জান্নাতের 2টা গ্রুপ আপনার মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি 3টা গ্রুপ, একটা হচ্ছে আহ, মুকাররাবুন, একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর একটা হচ্ছে আসহাবুল শিমাল। প্রথম 2টা গ্রুপ জান্নাতি এবং তৃতীয় গ্রুপ হচ্ছে জাহান্নামী। মুকাররাবুন হচ্ছে যারা আল্লাহর অতি নিকটবর্তী, হ্যাঁ, নবীগিন এবং যত আপনার উম, আল্লাহর ওলি বা যারা আছেন, বা হ্যাঁ, আপনার কি বলে সালফে সালেহিন, আইম্মা মুস্তাহিদিন, এই লেভেলে নবীনের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাকিটা সিদ্দিকিন, সুহাদা, সালেহিনের রাস্তা খোলা আছে।
তো এই মুকাররবুনের রাস্তা এখনো খোলা আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে উলাইকা হুমুল মুকাররবুন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। মুকাররাবুনের সংখ্যা আমরা যে আখেরাতের কাছাকাছি সময় শেষের দিকে কম হবে, আর আগের দিকে বেশি ছিল, বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবীদের, তাবিঈন, তাবিঈনদের সময়ে। হ্যাঁ, তো এখন আমরা এমন এক জামানায় আছি, এখনকার জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে মুকাররাবুনের দরজা উনি এখনো খোলা রেখেছেন, যে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী বান্দারা। হ্যাঁ, কিন্তু এটা সংখ্যাটা কম হবে। এই জন্য আপনি দেখবেন যে ইসলাম পালন করার জন্য, ইমানের উপরে থাকার জন্য আপনার, হ্যাঁ, কি বলে, আমল তো আপনার ভালো রাখার জন্য যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে সমাজে দেখবেন কেমন যেন আপনি একা 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 হয়ে যাচ্ছেন। কারণ এটার সিগন্যাল যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে নিচ্ছে, মুকাররাবুন বানাইতেছে। এই জন্য আপনি হচ্ছেন যে কি, রেয়ার মুমিনদের জন্য, মুমিনদের মধ্যে একজন, রেয়ার মুত্তাকিদের মধ্যে একজন। তো এটা কিন্তু ভালো সিগন্যাল। আপনার যদি বন্ধু কমে যায়, আহ, ইমানের উপরে থাকার চেষ্টা করার কারণে, আমল বেশি ভালো করার কারণে বন্ধু যদি কমতে থাকে, দিস ইজ এ সিগন্যাল যে আপনাকে আল্লাহ মুকাররাবুনের দলে নিয়ে যাচ্ছেন। আর দ্বিতীয় গ্রুপ যেটা সাধারণ মুসলমান, সেটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, যে কি ডানপন্থী, দক্ষিণ হস্তের মানুষ, আসহাবুল ইয়ামিন, যাদের হাত, আমল নামা ডান হাতে হবে, জেনারেল মুসলমান, জেনারেল সাধারণ জান্নাতি যারা। তো এই, আর তৃতীয় গ্রুপ যেটা বললাম হচ্ছে আসহাবুশ শিমাল, বামপন্থী, এটা হচ্ছে জাহান্নামী তারা। তো আমরা তো আলোচনা করতেছি, আমরা আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন। জান্নাতির মধ্যে আপনি যদি নিকটবর্তী হতে চান, মুকাররবুন হতে চান, ওই সময়টাতে আপনি আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমাকে মুকাররাবুন করো, আল্লাহ আমাকে মুকাররাবুন করো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাহাজ্জুদের কথা। এরপরে আপনি 2 নম্বর যেটা, আপনি তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আপনি যে দোয়াটা করবেন সেটা সেজদাতে করতে পারেন, রুকুতে করতে পারেন, আপনার তাশাহুদে শেষ বৈঠকে করতে পারেন, সালাম ফিরানোর পরে করতে পারেন। হ্যাঁ, কি চাইবেন সেটা, সেটা সর্বপ্রথম চাওয়া হচ্ছে ইস্তেগফার করা। এটা একদম আলাদা আরেকটা ইবাদত। ইভেন তো এটা তাহাজ্জুদের ভিতরেই আপনি করতে পারেন, ভিতরে বাইরে সব জায়গায় করতে পারেন। কিছু একটা চাইলে, চাওয়ার আগে আল্লাহকে আকর্ষণ করার জন্য, আল্লাহর মনোযোগ আকর্ষণ করার জন্য, আল্লাহর রহমতকে আকর্ষণ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে প্রথম ছোটে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। ইস্তেগফার, রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি, আমার সাথে পড়েন, রাব্বিক ফিরলি, ও আল্লাহ আমাকে ও আমার রব আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, এটা খুব ছোট ছোট জিনিস না? এটা সব সময় সারাক্ষণ যদি করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, হ্যাঁ, এটা নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই মিসালটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং এইটা মানসুখ করেন নাই, এটা এখনো জারি আছে। সেটা হচ্ছে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইহিম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতাম ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বিউটিফুল। আপনার যে আল্লাহর কথা, বা নবী নূহ আলাইহিস সালাম বলছেন যে, তার কওমকে বলছেন যে শুধু আল্লাহর কাছে মাফ চাও, তোমাদের রবের কাছে শুধু মাফ চাও, তাহলে তোমরা আল্লাহকে গাফফার পাইবা, মানে সাথে সাথে উনি ক্ষমাকারী, এবং শুধু ক্ষমা করবেন না, শুধু উনি ক্ষমা করার পরে রহমত বর্ষণ করবেন। এবং রহমত বর্ষণের মধ্যে দুইটা জিনিস, ওনার স্পেশাল রহমত দুইটা। একটা হচ্ছে যে তোমার সন্তান, একটু মিউট করে দেন যারা নতুন জয়েন করতেছেন। হ্যাঁ, আহ, তোমার সন্তান সন্ততি দিয়ে, আওলাদে সালেহ দিয়ে তোমাকে ভরে দিব। এবং আরেকটা কি, ওয়াম ওয়ামদিদকুম আমওয়ালিকুম ওয়া বানিন, তোমাকে সম্পদ সমূহ দিয়ে ভরিয়ে দিব। এই দুটা, তো আপনি দেখবেন যে আপনার রিজিক বৃদ্ধি পাবে, জাস্ট ইস্তিগফার পড়ার কারণে। একটু যারা নতুন করে জয়েন করতেছেন, একটু আপনারা প্লিজ মিউট করে দিবেন, নাহলে বক্তব্যের মধ্যে একটু ইয়ে হয়ে যায়।
মিউট করে দিবেন একটু। আচ্ছা, সেটা কি বলছিলাম? তাহলে ইস্তেগফার করা, ইস্তেগফার করলে কি লাভ হবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৌভাগ্যবান তারা বা সৌভাগ্যের আসো, বার্তা তাদের জন্য। আসো। আচ্ছা আচ্ছা, একটু আপনারা, আমি কি একদম মিউট করে দিব নাকি মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি, এটা বোধহয় বেটার হবে, নাইলে কথার মধ্যে একটু ব্যাঘাত ঘটে যাচ্ছে। তা আপনারা এই আমার বক্তব্যের পরে আবার এটা ওপেন করে দিব আপনারা বলার জন্যে, বা আর ইতিমধ্যে আপনাদের প্রশ্ন থাকলে, কমেন্ট থাকলে আপনার চ্যাট বক্সে লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৌভাগ্যের বার্তা তাদের জন্য যারা তাদের আমল নামায় প্রচুর ইস্তেগফার খুঁজে পাবে, যে সে প্রচুর ইস্তেগফার করেছে, সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ 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 পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার, অথবা অন্য রিওয়ায়াতে আসছেন দিনে 100 বার উনি ইস্তেগফার করতেন, যদিও উনি মাসুম ছিলেন। হ্যাঁ, আপনার টোটালি মানে কোনো গুনাহ ছিল না ওনার। আচ্ছা, তো এখন তারপরে উনি ইস্তেগফার ইস্তেগফার করা, গুনাহ করাটা শর্ত না। আপনি গুনাহ করেন নাই, তারপরে আপনি ইস্তেগফার করবেন, ইস্তেগফারের মূল্য অনেক বেশি। এটা শুধু আপনার গুনাহ মাফের জন্য না, এটা আপনি দেখবেন যে আপনি যত ইস্তেগফার পড়বেন আপনার জীবনে বরকত আসবে, প্রশান্তি আসবে। কারণ ইস্তেগফার করা মানে হচ্ছে আপনি আপনার সমস্ত জিনিস, সমস্ত সিদ্ধান্ত আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, আপনি নিজেকে আল্লাহর উপরে সঁপে দিয়েছেন। তো তার মানে মনের ভিতরে একটা বিরাট প্রশান্তি আসবে। ওয়াউহাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ, এটা আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। হ্যাঁ, যে আমি আমার সমস্ত সিদ্ধান্ত, আমর, ডিসিশন আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দেখতেছেন। হ্যাঁ, সার্বক্ষণিক দেখনেওয়ালা। আচ্ছা, তো এখন এই আজকের যুগে কি হয়, আমরা খুব সহজেই কিন্তু এমন সব কাজে জড়ায় পড়ি যা আমাদের আল্লাহ থেকে দূরে সরায় দেয়। সেটা হোক, সেটা নামাজ অবহেলার কারণে, কিংবা কিংবা গীবত করার কারণে, পরনিন্দায় মেতে ওঠার কারণে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা, কন্টিনিউয়াসলি রিল আপনার দেখতে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা আবার কি হয়েছে, আমরা ছোট বড় সবাই ভুল করতে থাকি। এই ভুলগুলো আমাদের হৃদয়ে ভারী হয়ে বসে যায়। অনেক সময় আজকে গুনাহ করি নাই, কিন্তু ভুল করে ফেলছি, আচরণে ভুল হয়ে গেছে, কিংবা একজনাকে একজনের দিকে তাকে একটু হাসি মুখে কথা বলার কথা ছিল, খেয়াল করি নাই। এইরকম করে বহুত রকমের মুআমালাতে এদিক সেদিক কমতি টমতি হয়ে যায়। এতে করে আপনার পারস্পরিক এটা বোঝার মতো হয়ে যায়, যা থেকে জন্ম নেয় আপনার কি আমাদের মধ্যে অপরাধ বোধ। আরে আমি যদি এটা এরকম করতাম তাহলে বোধহয় আরো পরিস্থিতিটা সুন্দর হইতো। অস্বস্তির জন্ম দেয়, অন্তরে অশান্তির সৃষ্টি করে। কিন্তু ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানেই যে আল্লাহর রহমত হচ্ছে সীমাহীন, আর আল্লাহ সর্বদা ক্ষমা করতে প্রস্তুত। মনে হয়েছে যে কি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, কি বলে, সুবহানাল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, এরপরে শব্দটা কি কেন মনে আসতেছে না, এরপরে হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, যে কি, ও আল্লাহ রাব্বুল আলামিন গুনায় জর্জরিত মানুষটাকে ডাকতেছেন, আল্লাহ তাকে তার বান্দা হিসেবে ডাকতেছেন। ও গুনাহগার এভাবে বলতেছেন না, কি মায়া ওনার, গুনায় জর্জরিত। হুম, মানুষটাকে ডাকতেছেন গুনাহগার হিসেবে না ডেকে বলতেছেন যে ও আমার বান্দা, কে আছো তুমি, গুনায় জর্জরিত হয়ে গেছো, অসীম গুনাহ করে ফেলছো, শত মানে কি বলে 100টা খুন করে ফেলছো। আবার ওই যে বাংলাদেশে শুনছি যে আপনার ধর্ষণে সেঞ্চুরি করছে, ওই মেয়াটাও যদি তারেও বলতেছে আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই যে বোধহয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এক বেয়াদব, কি বলে, গত 7-8-10 বছর আগে বোধহয়, হ্যাঁ, ধর্ষণে সেঞ্চুরি করছে।
সেটা সেলিব্রেট করতেছে নাউজুবিল্লাহ। এবং ওই ওই খারাপ লোকটাও কেউ আল্লাহ ডাকতেছে, ইয়া ইবাদি, ও আমার বান্দা। সেই থেকে তো আমরা তো আরো ভালো, আমরা তো ভালো, আমরা আল্লাহর রহমতে কি করি নাই, আমরা ঘুষ খাই নাই, আমরা সুদ খাই নাই, আমরা মদ খাই নাই, আমরা জিনা করি নাই, আমরা খুন করি নাই, আলহামদুলিল্লাহ। তাহলে ওই লোকগুলার থেকে তো বেটার। সুতরাং আমাদের গুনাহ হবে ছোট ছোট গুনাহ, ছোট ছোট সগীরা গুনাহ। তো সুতরাং কোন হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ বলতেছেন, কারণ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমা, কত বেশি তুমি গুনাহ নিয়ে আসবা, সমস্ত কিছু ক্ষমা করার জন্য উনি প্রস্তুত। সুতরাং যখন আপনি রাতের এই যে 3টা থেকে 5টা, 3টা থেকে 5টা কেন বলছি, মানে এটা হইতে পারে 4টা থেকে 6টা কারো ক্ষেত্রে। যেমন আমাদের এখানে এখন কত 7টার দিকে বোধহয়, 7টা কি ক্রস করলো কিনা সূর্যোদয়, হ্যাঁ, আপনার এটা হচ্ছে যে সানরাইজ, হ্যাঁ, আজকে গেছে 7টা 10-এ। তখন হচ্ছে যে আপনার এই যে বিগিনিং টাইম আজকে ছিল আমাদের এখানে, এটা কি বলে, 5:30 ছিল সকাল ইউকেতে, হ্যাঁ, ম্যানচেস্টারে। তো 5:30 মানে এটা ঠিক আছে, মেবি 3:30 থেকে 5:30 এই সময়টা। এটা কেউ একজন বোধহয় চ্যাট বক্সে দিয়েছেন কোন সময়টা মোক্ষম। লাস্ট থার্ড পার্ট, আপনার রাত্রটাকে 3 ভাগ করেন। আপনার দেশে, যে দেশে আছেন সেই দেশে আপনি এশার নামাজ থেকে ফজরের নামাজের মাঝখানের যে সময়টা আছে এটাকে 3 ভাগ করুন। 3 ভাগের শেষের 3 ভাগ হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়টা। আবার তাহাজ্জুদ নামাজ কিন্তু এটাও ঠিক আছে, যিনি উঠতে পারবেন না বলে ভয় ভয় থাকে, আপনার ঘুম কাতুরে মানুষ, তিনি এরকম হতে পারে যে এশার নামাজের পরপরও পড়তে পারেন তাহাজ্জুদের নিয়জে, কোনো সমস্যা নাই। কিন্তু পারফেক্ট তাহাজ্জুদ নামাজ হচ্ছে শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশ। তাহলে আমাদের ম্যানচেস্টারের জন্য আজকের টাইম অনুসারে 3:30 থেকে 5:30 এরকম টাইপের বলতে পারেন। আচ্ছা, আবার আর একটু বেশিও হইতে পারে। এইগুলো কোনো একদম হার্ড এন্ড ফাস্ট করে আপনার চিন্তা করার দরকার নাই। ফজরের নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা আগে উঠে যান। এই আধা ঘন্টা আপনি 15 মিনিট আগে উঠেন না, 10 মিনিট আগে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, হ্যাঁ, অনলি 2 রাকাত। আচ্ছা, তো এরপরে তো 8 রাকাত পড়লে সবচেয়ে ভালো। তা আপনার দিনটার দিকে ফিরে তাকানো, আপনি যে গত দিনে গেছেন, ইস্তেগফার কেন করতেছেন? রিফ্লেকশন করা। ইস্তেগফার কিন্তু আপনার কি, কি কি ভালো করলাম, কি কি খারাপ করলাম, ভালো করলে আমি বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর খারাপ যেটা করছি আল্লাহ মাফ করে দাও, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। নিজের ত্রুটিগুলো স্বীকার করেন যে আল্লাহ, একটু অমুক নামাজে একটু আলসেমি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। ও আল্লাহ, এই অমুক রে একটু শাউটিং করে ফেলছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার সন্তানটাকে সুন্দর করে কথা বলি না, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বিবিকে একটু ধমক দিয়ে ফেলছিলাম কিংবা একটু রাগস্বরে কথা বলে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে করে আপনি গত দিনের রিফ্লেকশন করা, নিজের ত্রুটিগুলো স্বীকার করে নেন। কাকে? আপনি কিন্তু মানুষের কাছে না, আল্লাহর বান্দার কাছে আপনার ত্রুটি স্বীকার করতেছেন না, আপনি স্বীকার করতেছেন রব্বুল আলামিন। আপনি যখন সেজদা দিতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3টে জিনিস বলতেছেন। সুবহানা, যে তুমি পুত পবিত্র মহামহিয়ান গরিয়ান। রাব্বিয়াল, আমার রব, আমার রব, তুমি আমাকে খাবার দাও, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে শ্বাস প্রশ্বাস নিতে দাও, তুমি আমাকে সন্তান সন্ততি দিয়েছো, তুমি আমাকে সুখ দাও, হ্যাঁ, তুমি আমাকে স্বাস্থ্য দিয়েছো। এই সব দেনেওয়ালা, সমস্ত নেয়ামত দেনেওয়ালা, এবং তুমি আমাকে প্রোটেকশন দিয়ে রাখো, তুমি আমাকে গাইড করো, হ্যাঁ, এই তুমি আমাকে বাঁচাইয়া রাখো, তুমি আমাকে পড়তে দাও না, তুমি আমার ই ডোন্ট লেট মি ডাউন, হ্যাঁ, তুমি আমি একদম পড়ে যাওয়ার আগ দিয়ে তুমি আমাকে ধরে ফেলো, নাহলে আমি বেঁচে থাকার কথা না, অ্যাক্সিডেন্ট হইতে নিয়েও হয় না, হ্যাঁ। এই সব হচ্ছে রাব্বিয়াল আলা, মানে হচ্ছে যে একেবারে সবার উপরে, সবার উপরে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, সমস্ত আসমান জমিন সৃষ্টি করার পরে উনি সবার উপরে যে আরশের মধ্যে উনি অবস্থান নিয়েছেন।
দেখেন তিনটা শব্দ মাত্র, এই তিনটার মধ্যে যে আপনি কি পরিমাণে আপনি ডিক্লারেশন করতেছেন না, প্রত্যেকটা নামাজই করতেছেন। তো আমরা কিভাবে করে চিন্তা করি, সুবহান রাব্বিয়াল আলা, রাব্বিয়া, রাব্বিয়া মানে হচ্ছে আমার রব, সুবহানা আমার, ও আমার রব, আপনি পুত পবিত্র, মহান, গরিয়ান, কোন আপনার মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত, ত্রুটিহীন, সুবহানাল্লাহ। আর হচ্ছে এই কি বলে, এবং আপনি সর্বোচ্চ, সবার উপরে, সবার উপরে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি একেবারে সকল কিছুর উপরে শক্তিশালী। এই তিনটা কথা খুবই কিন্তু ওজনওয়ালা কথা, আমরা কিভাবে মাঝে মাঝে চিন্তা করেছি, আমরা তো কতবার পড়ছি সুবহান রাব্বিয়াল আলা, তাই না? আচ্ছা, তো এখন এই ও, আপনারা কি সাউন্ড ঠিক মতো শুনছিলেন কিনা? আমার তো সাউন্ড একটু মনে কম ছিল এখন। এবং আন্তরিক ভাবে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ও আমাদের রব, ওই যে সূরা বাকারার শেষ দুই আয়াত বললাম না, ওখানে আছে, শেষের আয়াতটাতে না, ও আমাদের রব, আমাদেরকে জিল্লতির মধ্যে ফেলো না, আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে বেইজ্জতি করো না। কি জন্য? আমাদের সিনা ও আখতানা, আমাদের ভুল প্রবণতার জন্য, ভুল করে তো ফেলবো আল্লাহ, তুমি আমাদেরকে ভুল প্রবণতা দিয়েই সৃষ্টি করেছো, তুমি এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছো যে আমরা ভুল করবো আর তোমার কাছে মাপ চাবো, ভুল করবো আবার তোমার কাছে মাপ চাবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ বলছেন যে কি, মানুষ ভুল করবে এবং মাপ চাবে, আমি এইটাই চাই মানুষের কাছে। এই মানব জাতি যদি ভুল করা বন্ধ করে দেয়, আমি এই মানব জাতিকে ধ্বংস করে দিয়ে আর একটি জাতি তৈরি করব, সৃষ্টি করব, যে জাতি ভুল করবে এবং আমার কাছে মাপ চাবে। নির্ভুল মানুষকে নির্ভুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ এটা আশাই করতেছেন যে আমি ভুল করব, এবং কিন্তু এইটা আশা করতেছেন যে আমার কাছে, তার কাছে মাপ চাবো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমার ভুল প্রবণতা এবং আমার গুনার জন্য, দুর্বলতার জন্য, হ্যাঁ, সিনা আও আখতানা, খাতা, দুর্বলতার জন্য অথবা গুনার মানে কি বলে, ভুল প্রবণতার জন্য বা গুনার জন্য অথবা ভুল প্রবণতার জন্য আল্লাহ তুমি পাকড়াও করো না, তো দুনিয়াতেও করো না, কারো সামনে বেইজ্জত করিও না আল্লাহ। হ্যাঁ, আমার দুর্বলতাকে তুমি ঢেকে দাও, যাতে করে মানুষ জানতে না পারে, শুধু তুমি জানবা রব। আচ্ছা, তো এইভাবে করে আপনি যদি করেন, আপনি দেখবেন যে অসম্ভব দারুণ অনুভূতি আপনার আসবে। কি জানি আপনারা এটা করেছেন কিনা, অনেক মানুষ আছে নামাজ পড়ে মেকানিক্যালি, তাহলে তাহাজ্জুদ নামাজও হয়তো বা মেকানিক্যালি পড়ে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তারপরও আপনার জীবনে অশান্তি, তার মানে ইউ গো ব্যাক টু নামাজ, এবং সি যে মানে আপনি দেখেন যে আপনার নামাজের মধ্যে কোন জায়গায় গলতি আছে, আপনার খুশুতে কোন সমস্যা আছে, নামাজের হেফাজতের ব্যাপারে কোন সমস্যা আছে, এটা ফিগার আউট করেন। আপনি খুব সম্ভবত খুশুর সাথে নামাজ পড়েন না, এই জন্য আপনার কি, আপনার স্ত্রী আপনাকে সুকুন দেয় না, আপনার সন্তানরা আপনাকে সুকুন দেয় না, আপনার সন্তানরা আপনার কোরআতে আইন হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজে কোনো সমস্যা আছে, এবং তাহাজ্জুদ নামাজ যদি পড়েনও সেটা হয়তো বা মেকানিক্যাল পড়ে, দিল থেকে করেন না। আপনি যদি ওইভাবে করে যদি করেন, আপনি এটা অনুভব করবেন, আপনার মনটা আপনার মনে হবে যে আপনার মনটা হালকা হয়ে যাচ্ছে, আপনার অন্তরে প্রশান্তি আসতেছে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে কানেক্টেড ফিল করতেছেন, মনে হয় যেন আল্লাহকে ধরে ফেলতেছেন, মনে হয় যেন আল্লাহ আপনাকে ধরছে, এরকম অনুভূতি আপনার মধ্যে আসবে। আসে কি না? যদি না আসে, আপনি মনে করেন যে আপনার এটা হয় নাই, সামনে থেকে এটা করার চেষ্টা করেন। অপরাধ বোধ, এই যে ইস্তেগফারের মানসিকতা, এইটা আমি যদি না করি, সেটা অপরাধ বোধ আমার মধ্যে থাকবে, এবং এটা যদি আমি ধরে রাখি, আমার মনকে এটা ঘোলা করে দেবে, আমাকে ভারাক্রান্ত করে ফেলবে, এবং অনেক অশান্তি আছে আমরা না বুঝে, আমাদের ওই যে গুনার বোঝার কারণে, গিলটি ফিলিং এর কারণে আমাদের কি বলে মানসিক অশান্তিতে আমরা জর্জরিত হয়ে থাকি। হ্যাঁ, কিন্তু নিয়মিত যদি আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আপনার বিবেককে ইস্তেগফারের মাধ্যমে যদি পরিষ্কার করতে থাকেন, আপনার আত্মাকে, রূহকে যদি নবায়ন করতে পারেন,
রিনিউয়াল করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স নিছেন, লাইসেন্স রিনিউয়াল করে, তাই না? আপনার আপনার বাড়ি আছে, আপনি ভাড়া দেন, লেটিং, এই যে কি নাম যে রেচেল রিভস, হ্যাঁ, এই যে এখন যে চ্যান্সেলর অফ এক্সচেকার, খুব সমস্যার মধ্যে আছে, একটা বেজ্জুতির মধ্যে আছে, কি তার লন্ডনে তার একটা বাড়ি, সে ওই এলাকায় আপনার ল্যান্ডলর্ডদের লাইসেন্স নিতে হয়, লেটিং লাইসেন্স। সে ওইটা, সে তো বলতেছে যে হচ্ছে তার লেটিং এজেন্সি তাকে ঠিক মতো জানায় নাই, এটা ওভারসাইট ছিল তার এজেন্টের। যাই হোক, এটা নিয়ে অনেক ইয়ে হচ্ছে, যে কি হচ্ছে যে এই লাইসেন্স করতে হয়, আবার লাইসেন্সটা রিনিউ করতে হয়। কোনো জায়গায় আছে এভরি 3 ইয়ার্সে, কোনো জায়গায় আছে এভরি 5 ইয়ার্সে। তো এখন আপনি যদি না করেন তাহলে কি হচ্ছে, আপনার আত্মার লাইসেন্সটাকে আপনি রিনিউ করবেন, নবায়ন করবেন, ইমানের লাইসেন্সটাকে নবায়ন করবেন। আপনি কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বেন। আপনি ইস্তিগফার পড়েন আল্লাহর কাছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তো এইটা আপনাকে শান্ত হৃদয়ে, কি হবে, আপনার মন যখন শান্ত হয়ে যাবে, দিল যখন শান্ত হয়ে যাবে, আপনার দেমাগ যখন কি হবে, প্রশান্ত হয়ে যাবে, আপনি কিন্তু সামনের দিনটা কি হবে, সামনের দিনটা আপনি যখন আপনার মাথার ভিতরে টেনশন নাই, মাথার ভিতরে কোনো স্ট্রেস নাই, আপনি যে কোনো নতুন চ্যালেঞ্জ আপনি মোকাবেলা খুব ইজিলি করতে পারবেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে পরের দিনের। ঠিক আছে না? তো এটা এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। আপনি এটার সাথে সাথে যদি ফরজ নামাজ ঠিক মতো পড়ে নিতে পারেন, আপনি এরপরে কি আহ, সালাম ফিরিয়ে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকার গুলো যদি যেটা আপনি করতেন, যেগুলা, এগুলো সবগুলো আপনি যদি পড়তে পারতেন। ওই যে গতদিন বলছিলাম, সো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, এটা কি গতদিন বলছিলাম কিনা, না আমি বোধহয় গতকালকে মসজিদে নামাজের পরে বোধহয় বললাম মুসল্লিদেরকে, যে কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়বেন। আর হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা 7 বার পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন অন্যান্য আজকারের সাথে সাথে। এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তার বলেন যে সারাটা দিন তাকে কোনো অনিষ্ট টাচ, স্পর্শ করতে পারবে না। আপনার কোনো তাবিজ তুমার কেউ করতে গেলে হবে না, এটা শয়তানের অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না, যদি সে ফজর নামাজের পরে এটা পড়ে, আর মাগরিবের নামাজ এটা পড়ে, তার সারা রাত করবে না। হ্যাঁ, তো এভাবে করে মোক্ষম মোক্ষম কতগুলো দোয়া, এটা আমার হালাকায় আপনারা অ্যাটেন্ড করেন, মাঝে মাঝে মনোযোগ দিয়েন, আমি এই বিভিন্ন সময় এগুলো বলি। হ্যাঁ, এগুলো একটু নোট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তো তো এইটা তো এখন আপনি পরের দিনটা খুব সুন্দর যাবে। এটার সাথে সাথে যদি ইস্তেগফারের কথাই তো বলছি, সবচেয়ে বেস্ট ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আমার সাথে পড়েন, লম্বা আসে এই জন্য আস্তে আস্তে একটু পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইটা আপনি যদি এটা পড়ে নেন, আহা সুবহানাল্লাহ, এই ফজর নামাজের পরে যদি হয়, তাহাজ্জুদ নামাজের পরে অবশ্যই এটার ইফেক্ট হবে। ইস্তেগফার পড়লেন আপনি, সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। হ্যাঁ, এটা এটা যে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের পরে যদি সকালে একটা বান্দা, আল্লাহর বান্দা যদি এই দোয়া করে, সন্ধ্যা রাত হওয়ার আগ পর্যন্ত সে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতে চলে যাবে। আবার যদি সন্ধ্যার দিকে যদি আবার পড়ে, তাহলে সারা রাত সে ঘুমন্ত অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সৈয়দুল ইস্তেগফার পড়ে ফেলছে এরকম একটা বান্দা। ঠিক আছে ভাইয়েরা, ভাই বোনেরা, তাহলে ইস্তেগফারের প্রয়োজনীয়তা, এনিথিং, আপনার সন্তান হয় না, ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। এটা আল্লাহর ওয়াদা না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে মদদ করবে, মদদ, ওয়ায়ুমদিদকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সাহায্যের হাত বাড়ায় দিবে, কিসের মাধ্যমে? হ্যাঁ, আমওয়ালিম ওয়া বানিন, অনেক সম্পদ দিবে, দেওয়ার মাধ্যমে, তো মানে তোমাকে ধনী করে দিবে, মালামাল করে দিবে। আর হচ্ছে ওয়াবানিন, তোমার সন্তান সন্ততি দিবে। আপনি সন্তান চান? একটা হচ্ছে রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন,
এটা পড়েন। হ্যাঁ, যাদের কোনো সন্তান হয় না, আল্লাহ যেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ সালে দিয়ে দেয়। এই বিভিন্ন মেথড করে, যে আপনার কি আইভি মেথড না কি কি জানো, আমি তো ডাক্তার না, তারপরেও হয় না। হ্যাঁ, আপনার টেস্ট টিউব অমুক তমুক, তারপরেও হয় না। আপনি এই দোয়াগুলো পড়বেন আর ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আপনার সন্তান হয়ে যাবে। ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছেন 90 বছরের পরে, জাকারিয়া আলাইসাল্লামকে দিয়েছেন 90 বছরের পরে, যখন তার স্ত্রী বন্দা, হ্যাঁ, বন্দা মানে হচ্ছে যে সন্তান হবে না, 90 বছর ওনার বয়স, তার উপরে। সুবহান রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আমার রব, হ্যাঁ, মানে আমার কোনো কি নাই, কোনো সন্তান সন্ততি নাই, হ্যাঁ, আমার জরুরিয়াতের মধ্যে আমার কোনো বংশধর নাই, এরা যে আমার পরে যাই আমার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে, আমি যখন কবরে শুয়ে থাকবো, এটা নাই কেউ। আল্লাহ, আল্লাহ রে, অথচ তুমি হচ্ছে খায়রুল ওয়ারিসিন, তুমি হচ্ছে তো কি, এ, এ, মানে কি বলে, ওয়ারিসের, ওয়ারিস দেনেওয়ালা, ও সর্বোত্তম ওয়ারিস দেনেওয়ালা। তো এইভাবে আমরা চেষ্টা করব, ইস্তেগফার পড়বেন তার জন্য নামাজের মধ্যে, এবং পরে সালাম ফিরানোর পরে আপনার দিনটা সুন্দর হয়ে যাবে। এরপর আসেন ফলো আপ রিফ্লেকশনস। আচ্ছা, এইটার এই যে বললাম যে তিনটা করে কথা মানে কাজ দিব আপনাদেরকে, বলছিলাম 7টা পয়েন্টে প্রতিটাতে, তাহাজ্জুদের ব্যাপারে 3টা কাজ আপনাদেরকে রিকোয়েস্ট করলাম করার জন্য, আপনার নিজের জন্য, আমার জন্য নয়। তো ইস্তেগফারের ব্যাপারে আপনি একটা কাজ করতে পারেন, একটু নিয়ত করেন এই 3টা কাজ করবেন। আজ থেকে প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করব, দেখে নেন। এমন ভাবে বলুন যেন প্রতিবার বলার সময় আপনি সত্যিই আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি এই যে এরকম করেন না, আমাদের অনেক সময় অনেক ইমাম সাহেবদেরকেও দেখি, হ্যাঁ, আপনারা আমার হাতের দিকে দেখতেছেন কিনা, আমার আশ্চর্য লাগে এরা কেমনে পড়ে, এই এরম এরম করে, এরম এরম করে, দেখছেন কিনা ভাই বোনেরা? আমি এরম এরম করলে তো মানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে কি বলতেছে আল্লাহ জানে। একবার যদি সুবহান আল্লাহ ঠিক মতো বলেন, তাহলে আপনার কিন্তু হাতের করে আঙ্গুল এত দ্রুত মুভ করার কথা না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এবং যখন আপনি বলতেছেন, আপনি মনে মনে এটা অনুভব করুন, ও আল্লাহ তুমি ভূত পবিত্র মহান গরিয়ান মহিমাময়। এইভাবে চিন্তা করে পড়লে আপনার সুবহান আল্লাহ 33 বার পড়তে কিন্তু সময় লাগার কথা। এই লোকজন এরকম করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, হোয়াট ইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনি যদি দ্রুত পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি জিনিস, এগুলোর মধ্যে কোনো মানে নাই। আল্লাহর সাথে মশকরা করা, এটাতে আল্লাহ আরো আপনার উপরে নারাজ হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য আপনি কি করবেন, আস্তাগফিরুল্লাহ, যখন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ এই মাফ করে দাও। ভিতরে ভিতরে বলেন যে আল্লাহ এই ভুলটা করছি, মাফ করে দাও, এই ভুলটা করছি, মনে মনে বলেন এই ভুলটা করছি, মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে মনে বলেন এই ভুলটা করছি, এই মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে মনে বলেন এই গুনাহটা করছি, আস্তাগফিরুল্লাহ, মুখে মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি 100 বার প্রতিদিন করতে থাকেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। 2 নম্বর প্র্যাকটিস আপনি একটু করেন, যদি ঘুমানোর আগে 2 মিনিট সময় নিয়ে নিজের দিনটা একটু পর্যালোচনা করুন, কোথায় আপনি আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনতে পারেন তা লিখে রাখুন, এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। আল্লাহরে সারাদিন ভুল করে ফেলছি, কিরকম, গভর্নমেন্ট অফিসে আমি বসেছিলাম, কিছু সময় আমি গাফেলতি করে ফেলছি আল্লাহ, আমার দুর্বলতার কারণে। কিছু সময় একটু পাশের জনের সাথে গপসপ করছি, কিন্তু আমার আসলে ওই সময়টা গপসপ করার কথা ছিল না, আমি জবে মনোযোগী হওয়ার কথা ছিল। বাকিগুলা বললাম না। এই যে আল্লাহ রে, ঘুষ খাইছি মাফ করে দাও, ঘুষ খাইছি মাফ করে দাও, বারবার বললে হবে না। আজকে খাইয়া ফেলছেন ভুলে, এখন আপনি ইস্তেগফার পড়লেন, আল্লাহ মাফ করে দিছে, পরের দিন এবং এমন এমন ভাবে ইস্তেগফার করবেন যে আল্লাহ আর খাবো না, আর খাবো না, আর খাবো না, আল্লাহ কোনোদিন আর কোনোদিন খাবো না, মাফ করে দাও আল্লাহ, আজকে ভুল হয়ে গেছে। হ্যাঁ, 3 নাম্বার করবেন, যখন মনে হবে কোনো দোষের ভার আপনাকে ভারী করে ফেলছে, তখন নিঃশব্দে বলতে থাকেন, হে আল্লাহ, ও আমার রব। রবকে পার্সোনালাইজ করবেন,
আমার রব, আমাদের রব কিন্তু প্রত্যেকের ব্যক্তিগতভাবে তার রব। হ্যাঁ, আচ্ছা, হে আল্লাহ, ও আমার রব, তুমি আমার প্রতি করুণা করো, তুমি ক্ষমাশীল, তুমি পরম দয়ালু, তুমি রহমানুর রাহিম, তুমি গফুরুর রাহিম। আপনি পড়তে থাকেন আদম আলাইহিস সালামের দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা, এটাও ইস্তেগফারের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, আমরা আমাদের জুলুম নফসের উপরে জুলুম করে ফেলেছি। হ্যাঁ, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের ওই যে ইস্তেগফার করা, আমাদের মাফ করে দাও। ওয়া তারহামনা, শুধু মাফ করলে হবে না, আমাদের রব আমাদেরকে রহম করো। তুমি যদি আমাদেরকে মাফ না করো এবং রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা খাসারাদের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা গেল, কি বললাম যে তাহাজ্জুদ নামাজ হচ্ছে মেইন প্রোগ্রাম। এটার সাথে সাথে, এটার ভিতরে বাইরে আপনি ইস্তেগফার পড়তে থাকেন। 3 নম্বর আসেন, এইটাও ইস্তেগফার হচ্ছে স্পেশাল ক্যাটাগরির দোয়া। আর এইটা হলো যে বাকি সব দোয়া, দোয়া করুন নিজের জন্য এবং অন্যের জন্য। রাতের এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গভীর এবং প্রভাবশালী কাজগুলোর একটা হচ্ছে দোয়া করা। আর দোয়া মুখ্য ইবাদত। আপনি যে নামাজ পড়তেছেন, ইবাদতের নির্যাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, আর দোয়া মুখ্য ইবাদত। যে নামাজ পড়লো কিন্তু দোয়া করতে পারলো না, তার মানে হচ্ছে যে এর নামাজটা আসলে সে কানেক্ট করতে পারলো না আল্লাহর সাথে। সে অবশ্যই সে তার অজান্তে বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। হ্যাঁ, যে ও আমাদের রব, আপনি কোনো কিছু খামোখাই সৃষ্টি করেন নাই, সকল কিছু সৃষ্টির একটা কারণ আপনি রেখে দিয়েছেন এবং এগুলো সব আমাদের জন্য করেছেন, মানুষের জন্য। সুবহানাক, আপনি পুত পবিত্র। হ্যাঁ, ফাকিনা আযাবান নার, এটা রিয়েলাইজেশন যখন হয়ে যায়, সাথে সাথে কিন্তু কি হলো, বান্দা বলে ফেলবে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই 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 দোয়া রাতের শেষ তৃতীয়াংশে, এইটা হলো সেইটা সময় যখন আল্লাহ তার বান্দাদের সবচেয়ে কাছে থাকে, সবচেয়ে কাছে। আর বান্দাদের দোয়া উনি মনোযোগ দিয়ে শুনেন। আহ, আমার এই বান্দাটা কি বলে, সবাই যখন ঘুমাইতেছে, হ্যাঁ, আপনার কি, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিস, যে কি, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়াম তাদখুলুল জান্নাতে বিসালাম। সালামের প্রচলন করো, হ্যাঁ, তারপরে কি, এই কি বলে, মানুষকে খাওয়াও, এমন তো আম, যে যার খাওয়ার দরকার তাকে খাওয়ানো, সেটা গেস্ট হোক অথবা গরিব হোক। হ্যাঁ, এমন তো আম ওয়াসিলুল আরহাম, যে রহমের হক, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এবং 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইল, মানে রাতে যে নামাজ পড়ে, মানে তাহাজ্জুদ নামাজ, ওয়ান্নাসি নিআম, যখন পৃথিবীর সকল মানুষগুলো ঘুমন্ত থাকে, ঘুমিয়ে থাকে, তখন সে একা একা উঠে তার রবের সামনে দাঁড়িয়ে যায়, কিয়াম করে, রুকু দেয়, সিজদা দেয়। হ্যাঁ, এই এই মানুষগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা হচ্ছে তাদখুলুল জান্নাতে বিসালাম, তারা জান্নাতে সালামের সাথে শান্তিতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এখন এটা কেন, কারণ হচ্ছে যে ওই শেষ তৃতীয়াংশ সবচেয়ে কাছে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, এটা রিপিট হচ্ছে, আমাদের রব প্রতি রাত্রে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, নিকটবর্তী সবচেয়ে নিচের আসমানে এসে বলতে থাকে, একটা লিটারেলি আপনাকে ডাকতে থাকে, আহা, আর আমরা ঘুমাইতে থাকি, কে আমাকে ডাকো, আজ খেয়ে আসো, আমাকে ডাকবা, যাতে আমি তোমার ডাকে সাড়া দেই। কে আসো আমার কাছে কিছু চাইবা, যাতে আমি তোমাকে দিতে পারি, আমি দিব। কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি, যাতে করে আমি তোমাকে ক্ষমা করি। আমার কাছে চাও না, না চাইলে আমি ক্ষমা করবো কেমনে, আমার কাছে চাও। এই পবিত্র সময়টা আপনার হৃদয়ের সমস্ত কথা আপনি উজাড় করে দেওয়ার একটা বিশেষ সুযোগ। আপনার জীবনের কঠিন মুহূর্ত গুলাতে আপনি একটা পথ নির্দেশ চাইতেছেন, আপনার মেয়ের বিয়ে দিবেন,
ছেলে দেখছেন কয়েকটা, কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না। আপনি গাইডেন্স, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি চাওয়া। আল্লাহর এর সামনে একটা ইন্টারভিউ আছে চাকরির, সহজ করে দাও। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, সহজ করে দাও, কঠিন করিও না, এবং এটার মধ্যে খায়ের দিও আল্লাহ, এখান থেকে উত্তমটা দিবা আমাকে। চাকরিটা আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এনাদার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে আমার সমস্ত কাজকে তুমি আমার শেষ পরিণতির জন্য উত্তম করে দাও, ওয়াজিরনা মিন খিজি দুনিয়া, এবং আমার আযাবিল আখিরাহ, দুনিয়াতে আমাকে তুমি জিল্লতি বেইজ্জতি দিও না। আল্লাহ, ইন্টারভিউটা দিতে যাচ্ছি, এইটা যদি আমার আখিরাতের জন্য সর্বোত্তম হয়, তাহলে এই জবটা আমাকে দিয়ে দিও। হ্যাঁ, আর এটা তার মানে এটার পক্ষান্তরে হচ্ছে যে এই জবটা আমার আখিরাতের ক্ষতির কারণ হইলে আল্লাহ তুমি দিও না, যদিও আমার কাছে মনে হইতেছে ভালো, তুমি দায়িত্ব নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, এর মানে কি, তো এই আপনি সাথে সাথে কিন্তু এই দোয়াগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে, না জানলে আপনি বলবেন কিভাবে। আর হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হইছে আপনি বাংলায় বলেন, আপনার ভাষায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, সকল ভাষার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন কি হচ্ছে, অসুস্থতার সুস্থতার জন্য দোয়া করা, ইয়া শাফিআল আমরাদ ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আপনার কি বলে, আল্লাহ শাফি আল্লাহ কাফি, তারপরে কে যে মানে বিভিন্ন ভাবে এটা কি বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এভাবে করে প্রচুর দোয়া আছে কোরআনের ভিতরে আছে শিফার। আপনি এই দোয়াগুলো মুখস্থ করবেন। আপনি বিভ্রান্ত অবস্থায় হয়েছে, কোন দিক যাবেন বুঝতে পারছেন না। জীবনে এরকম আমি এই যে মনে করেন যে যারা জিসিএসি এ লেভেল দেয়, এ লেভেল দেওয়ার সময় তারা কনফিউজ হয়ে দেয়, আমাদের ছেলে মেয়েরা, কি আমি কি লয়ার হব, না অ্যাকাউন্টেন্ট হব, নাকি ডাক্তার হব, এটা নিয়ে বিরাট বাবা মায়ের সাথে কি একটা লেগে যায়, তাই না? এই দেশে বলে যে এশিয়ান বাবা মারা ছেলে মেয়েদেরকে চাপাচাপি করে ডাক্তার হওয়ার জন্য, তখন ছেলে মেয়েরা খুব বিরক্ত হয়। তো ওই সময়টা যে আপনি একটা দিকভোলা হয়ে গেছেন যে কোনটা করলে ভালো হয় বুঝতে পারছি না আল্লাহ, ওখানে দিক নির্দেশনা চান আল্লাহ, এই দিন সিরাতুল মুস্তাকিম। আপনি সিরাতুল মুস্তাকিমের দিকে আমাকে একটু আগায় দেন, আগায় দেন, আমার দুনিয়া আখিরাত সুন্দর হয়, আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এইরকম সিদ্ধান্তের দিকে আমাকে যাইতে তৌফিক দান করেন। কষ্টের সময় রিজিকের বরকত চাওয়া। ফাইন্যান্সিয়াল কষ্ট যে কি কষ্ট, আপনি যদি আল্লাহ না করুক দেনাদার যদি হন কারো কাছে, মানুষ যে এত বেশি কঠিন খারাপ হইতে পারে, সে পাওনাদার হইলে আপনি তাকে টের পাবেন। আপনি সীমা অতিক্রম করে আপনাকে কি করবে, অল্প টাকার জন্য হয়তোবা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন মনে হয় যেন তার জীবনই চলতেছে না। লক্ষপতি মানুষ, কোটিপতি মানুষ আপনাকে মাত্র 10,000 টাকা দিয়েছে, এটা তার কিচ্ছু না, কিন্তু আপনার কাছে চাইতে থাকবে, চাইয়ে চাইয়ে দিবে না, দিবেন না কেন, দিবেন না কেন, অস্থিরে আপনাকে গালি দিয়ে দিবে। তো এই যে সময়, এটা হচ্ছে সময়। আপনি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াগুলা আপনারা আমার এই কি বলে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ মুক্তির জন্য দোয়া, 60টা দোয়া আছে, 7টা আমল আছে। এটার উপরে বক্তব্যের সিরিজ আছে, 3-4 বছর আগে করেছিলাম, বোধহয় 3টার সিরিজ ছিল এটা। আপনারা দেখবেন আমার ফেসবুক পেজে, অথবা ইউটিউব চ্যানেলে, ওখানে দেখবেন যে ডিটেইল আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। সুবহানাল্লাহ, এই দোয়াটা যে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ তার ঋণ পরিশোধ করে দিবে। এরপরে যে আপনার উৎকণ্ঠার সঙ্গে মানে আপনার খুব কেমন জানি একটা মেন্টাল স্ট্রেস ফিল করতেছেন, জ্বালা পড়া কয় যে ভিতরে জ্বালা পড়া করতেছে, টেনশন হইতেছে। আপনার অনেক মানুষ আছে যে আপনার মনে করেন যে প্রতি 3জন যদি সন্তান হয় ইংল্যান্ডে কারো ফ্যামিলিতে, আমি তো ওই যে ইউথ মেন্টাল হেলথের উপরে বক্তব্য মানে একটু দিয়ে স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টস দিয়ে করেছিলাম, সেখানে
স্টাডি করে দেখেছিলাম আর কি, যে আপনার যদি সন্তান 3জন হয়, তার মধ্যে 2জন মানসিক রোগী, বিভিন্ন লেভেলের হইতে পারে। আপনার সেটা নর্মাল স্ট্রেস থেকে শুরু করে অ্যাংজাইটি, তারপরে হচ্ছে ডিপ্রেশন, তারপরে সুইসাইডাল টেন্ডেন্সি। এই জন্য আপনারা কিন্তু সন্তানদের একটু নজর রাখবেন। কোনো সন্তান যদি দেখেন যে হঠাৎ করে আনইউজুয়ালি চুপ হয়ে গেছে, প্লিজ ওর সাথে কথা বলবেন। কেননা আমাদের সময়ে, আমরা যখন ছোট ছিলাম, তখন পৃথিবীটা যতটুকু কঠিন ছিল, এখন পৃথিবীর সমাজ, মানব সমাজ আরো বেশি কঠিন হয়ে গেছে। হ্যাঁ, প্রতি মুহূর্তে সে এত বেশি ইমান বিরোধী চ্যালেঞ্জ পায়। আপনি কিন্তু হঠাৎ করে যদি চুপ হয়ে গেছে এরকম সন্তান দেখেন, তার সাথে কথা বলুন প্লিজ তাড়াতাড়ি। সবকিছুই আপনি এই সময় আল্লাহর কাছে চাইতে পারবেন। এই সময় কোনো নির্দিষ্ট দোয়ার কোনো ফর্মুলা বা লম্বা ভাষা লাগবে না। আল্লাহ দাও, আল্লাহ দাও। আল্লাহ জানে আপনার ভিতরে কি আছে। আর যদি কিছু মনে না আসে, মনে করেন বলতে পারছেন না, আপনি দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, আপনার এক সাহাবী ওনাকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, দোয়া করার জন্য হাত তুলতে গিয়ে আমি যতটুকু সময় আমার কথা বলবো, এই সময়ের অর্ধেক সময় যদি আপনার প্রতি দরুদ সালাম পাঠাই, তাহলে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা তো খুবই ভালো। তাইলে আল্লাহ তোমার কি বলে, তোমার চাওয়া পূরণ করে দিবে। আচ্ছা, এইভাবে তখন সাহাবী উৎসাহ পেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি 3/4 টাইম, 75%, মনে করেন আমি দোয়া করছি, 10 মিনিট দোয়া করতে সময় আছে, আমি 7.5 মিনিট দরুদ সালাম পাঠাইলাম আপনার প্রতি, ওইটা তো আরো ভালো হবে। তখন সাহাবী সাহস উৎসাহ পাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এই পুরা 10 মিনিটে 10 মিনিট জি আমার কথা না বলে, আমার চাওয়ার কথা না বলে, শুধু আপনার প্রতি দরুদ ও সালাম যদি পাঠাইতে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেন আল্লাহ উইল টেক কেয়ার অফ ইউর অল অ্যাফেয়ার্স। তুমি কি বলতে চাইছিলা, তোমার দিলের মধ্যে যে আছে সেটা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তুমি কি বলতে চাচ্ছিলা। কিন্তু যখন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার হাবিবের প্রতি দরুদ সালাম পাঠাইতে পাঠাইতে তোমার নিজের কথাটা বলতে সুযোগ পাও নাই, কিন্তু দিলের ভিতরে সেটা আছে এবং সেটা বলার জন্য তুমি হাত তুলছিলা, আল্লাহ রাব্বুল আলামিন মানে তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পৌঁছানোর কারণে উনি এত খুশি হয়ে যাবেন যে তা তোমার দিলের ভিতরে যেটা প্রকাশ করতে পারো না, সেটারও টেক কেয়ার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়ে দিবে, তুমি এখনো বলো নাই। সুবহানাল্লাহ। তো এইভাবে করে আপনি কিন্তু এই বিষয়গুলা মাথার মধ্যে রাখবেন। আমার দোয়ার সিরিজটা শুনবেন আপনারা, এগুলা দোয়ার কতগুলা সাহি ওসিলা আছে। এই মানে ওয়াসিলা মানে মৃত ব্যক্তি হইতে পারবে না, ওয়াসিলা ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারবেন না, কিন্তু ওয়াসিলা আপনার ইবাদত হইতে পারবে, ওয়াসিলা আপনার দোয়া হইতে পারবে, ওয়াসিলা আপনার ভালো আমল হইতে পারবে, ওয়াসিলা আপনার সাদাকা হইতে পারে, দান করা হইতে পারে। আপনার পূর্ব জীবনে কোনো এমন একটা সুন্দর আমল করেছিলেন, কেউ জানে না, শুধু আল্লাহ জানে, সেটা ওয়াসিলা হইতে পারে। হ্যাঁ, আপনার ওই যে কি বলে সূরা কাহফের মধ্যে যে এই যে তিনজন যুবক, যে ওনারা যখন ইসের ভিতরে কি বলে একটা পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইতে ছিল, তো ঘুম থেকে উঠে দেখলো যে বড় পাথর আপনার গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। তখন এই তিনজন, আমার সময় নাই, শুধু জিস্ট কথাটা যদি বলে দিই, সেটা হলো যে তারা তিনজন তাদের পূর্ব জীবনের 3টা মোক্ষম আমল দিয়ে বলছেন, আল্লাহ যদি তুমি এই আমলটা তোমার যদি ভালো লাগে, এই পাথরটা সরিয়ে দাও। একজনের কথায় 1/3 সরেছে, সরাইয়ে দিছেন, আরেকজনের কথায় আরো 1/3 সরিয়েছেন, তারপর আরেকজনের কথায় আল্লাহ পুরা পাথরটা সরাইয়ে দিয়েছেন। তো এই জন্য আপনি এরকম ওয়াসিলা, আপনি সাহি ওয়াসিলা কি, এটা আপনি আশেপাশের আলেমদের কাছ থেকে, ওয়াসিলা কিন্তু তাবিজ নিলে ওয়াসিলা হবে না, ওয়াসিলা কিন্তু আপনার পীর সাহেব, মৃত পীর, তার মাজার, এগুলা নিলে নাউজুবিল্লাহ, এগুলা সর্বনাশ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন এই সাথে সাথে, এখন আপনি নিজে তো দোয়া করছেন, এতক্ষণ হচ্ছে স্বার্থপরের মতো কাজ করছেন না, কিন্তু
আল্লাহ কিন্তু খুব পছন্দ করে নিজের জন্য দোয়া করতে গিয়ে আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করা। মুসলমান ভাই বোন অনুপস্থিত যারা, তাদের জন্য দোয়া করা। ওইটা করলে হবে কি, আপনার দোয়ার শক্তিটা বেড়ে যাবে, আপনার চাওয়ার শক্তিটা বেড়ে যাবে, আল্লাহর আপনাকে দেওয়ার আগ্রহ আরো বেড়ে যাবে। তো আমরা এখন একটু ব্রেক দিয়ে দেই। বলেছিলাম যে কেননা এটা একটু কন্টিনিউ করব, মাগরিবের নামাজ ইউকেতে, ম্যানচেস্টারে। আমরা 15 মিনিটের একটা ব্রেক দিয়ে দেই ইনশাআল্লাহ। আপনার কি বলে, এখন 4টা 35 বাজে, বাংলাদেশে 10টা 35 হবে, আমরা 10টা 50, মানে এখানে 4টা 50-এ বা 52-তে আমরা আবার শুরু করব। যারা যেখানে আছেন, যেমনে আছেন, আপনার জুমটা ওপেন রাখেন, আহ, আমরা মিউট করে রাখেন। আপনার আপনার 15 মিনিট অন্য কোনো যা কাজ করা হয় সেটা করলেন। আমরা আবার 4টা 50 বা 52-তে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সেখানে আলোচনা করব যে আরেকজনের জন্য দোয়া করলে বরকত কি হবে। আপনার মানে জুম থেকে না যাওয়াই ভালো হবে। আমিও রেখে দিব জুমটা এখানে, ইনশাআল্লাহ। জি। নামাজের টাইম হচ্ছে, আমি বাসায় চলে যাই। লিঙ্কটা নিয়ে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা রসুলহিল করিম ও আলা আলিহি ওয়াসহাবি আজমাইন। জি, এখানে আম, আপনারা বাকিরা দেখি ফেরত আসার আগে একটু চ্যাট বক্সে দেখে নেই। ওস্তাদ, ইংল্যান্ডে তাহাজ্জুদ নামাজের এখন উত্তম সময় কয়টায় হয় জানাবেন প্লিজ। হ্যাঁ, এটা মোটামুটি আমি এটার মধ্যে উত্তর দিয়ে ফেলছি। ইংল্যান্ডে হবে হলো যে আপনার মনে করেন এই 7টায় যদি জামাত হয়, মানে কত, 6টার আগে মনে হয় না এশার নামাজ শুরু হয়ে যায়। ধরেন আজকে এশার নামাজ শুরু হওয়ার কথা 5টা 56, মানে 6টার দিকে ধরেন। তো আপনি 6টার থেকে 6টার থেকে আপনার রাত্রে মানে ভোরে 5:30, এইটাকে যদি আপনি টাইম ধরেন 11 ঘন্টা। হম। তো এটাকে 3 ভাগ করে শেষের 3 ভাগ, ঠিক আছে না? আপনার মনে করেন যে শেষের 3 ঘন্টা বলতে পারেন। তার মানে হচ্ছে যে এটা এত অ্যাকুরেট করার দরকার নাই। শেষের 2 ঘন্টার মধ্যে যদি আপনি করে ফেলতে পারেন আর কি, সেটা মোটামুটি 1/3-এর ভিতরে পড়ে যাবে। এবং বা যত কাছাকাছি হয় তত আপনার ফজরটাও পড়ার সুবিধা আছে। আর ফজর শুরুর আধা ঘন্টা আগে উঠে যান, মোক্ষম সময় ওই সময়টা। আর 2 নম্বর হচ্ছে যে আপনি আসসালামু আলাইকুম, একজন ভাই বা বোন আইফোন লেখছেন যে ফেসবুক লাইভে চলছে কি প্রোগ্রামটা? হ্যাঁ, চলছে জি। দোয়া করি কবুল হচ্ছে না, নানাবিধ সমস্যায় আছি, দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু বলেন আনোয়ার বাবু ভাই। আহ, দোয়া করলে অবশ্যই কবুল হচ্ছে, হয়তোবা আমি বুঝতে আপনি আমরা হয়তো বুঝতে পারি না। এ, দোয়া করলে দোয়া কবুলের অনেক রকমের আছে। আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন। যে আপনি বলে দেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, আমি খুবই নিকটে তাদের মানে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাদের জাগুলার ভেইন, যেটা শাহরগ যেটা আছে গাড়ির পিছনে, এটার থেকেও কাছে আছি আমরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং কোন উজিব দাওয়াতা দাঈ ইজা দাআন, আমি সাথে সাথে জবাব দিই কোন দোয়াকারী আমার কাছে দোয়া করলে। তো এখন এটা হয়তো বা কবুল হচ্ছে, আপনি যেটা চাচ্ছেন স্পেসিফিক, এটা যদি নাও হয়, এইটা ঠিক বরাবর সমান সমান কোনো একটা ভালো জিনিস আল্লাহ আপনাকে দিতে পারেন, অথবা কোনো একটা বরাবর সমান সমান কোনো ক্ষতি থেকে আপনাকে বাঁচাইতে পারেন। তো আপনি দোয়া করতে থাকেন। আর এই যে মোক্ষম সময় উঠে দোয়া করবেন, তাহলে আশা করে এই যে কেঁদে উঠবেন আপনার কি বলে কায় মনোবক্ষে আল্লাহর কাছে চাইবেন, তখন আপনার এটা হয়ে যাবে। মালাকা রহমান বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমরা চলে যাই আলোচনার মধ্যে। আহ, সেটা হলো যে কোথায় ছিলাম আমরা? সুবহানাল্লাহ, ঠিক আছে। যে আমরা দোয়া করার যে একটা হলো যে নিজের জন্য দোয়া করা। তো নিজের জন্য আপনি লিস্টই করেন আপনার কি কি দোয়া, আপনি দেখবেন যে 10টা 20টা পরে আর থাকবে না। আপনি লেখেন যে আল্লাহ আমার ডায়াবেটিস আছে, বা ভালো করে দাও, আল্লাহ আমাকে ক্যান্সার মুক্ত করো,
আল্লাহ আমার কি বলে ব্লাড প্রেশার আছে, আল্লাহ দূর করে দাও। এভাবে করে আপনি লিস্টই করেন, আপনি একটু লিখে ফেলেন। আল্লাহ আমার আর্থিক কষ্ট আছে দূর করে দাও, আল্লাহ আমি দেনা আছি দূর করে দাও, আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ আমার এটা দাও এটা দাও। এভাবে করে আপনি 10টা 20টা আপনি একটা লিস্টই করেন তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করার জন্য। এটা হলো নিজের জন্য। এখন আসেন এই নিজের জন্য যে চাইছেন এইটাকে আরো শক্ত করার জন্য আপনি এখন আপনার পরিবারের সদস্যদের মানে আল্লাহর মনোযোগ আপনার দিকে আরো বেশি আকর্ষিত করার জন্য আপনি আপনার অনুপস্থিত আল্লাহর অন্য বান্দা বান্দির জন্য আপনি একটা লিস্টি করেন যে কিরকম, ও আল্লাহ আমার চাচাতো ভাইয়ের এই সমস্যা এটা দূর করে দাও, ও আল্লাহ আমার বোনের এই সমস্যা এটা দূর করে দাও, এই হাঁটুতে ব্যথা আর্থ্রাইটিস অমুক তমুক, আল্লাহ তার অপারেশন হয়েছে, আল্লাহ এটা অপারেশন হবে সফল করে দাও। এভাবে করে আপনি লিস্টি করেন। ও আল্লাহ তার ছেলেটাকে তার মেয়েটাকে ভালো করাতে আইন করো, হ্যাঁ ও আল্লাহ তাদের জব দিয়ে দাও, তাদেরকে রেজাল্ট ভালো করে দাও। এভাবে করে তাদের আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত রকম আছে করতে করতে আপনি প্যালেস্টাইন পর্যন্ত, প্যালেস্টাইনের ভাই বোনদেরকে আল্লাহ তুমি সহজ করে দাও, তাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করো, তুমি তাদেরকে সাহায্য করো। এভাবে করে আপনি দেখবেন যে লেখলে তবে 20 30টা 40টা আপনার প্রশ্ন মানে দোয়া মানে চাওয়া আপনার লিস্টি করে ফেলেন। ওটা প্রথম প্রথম সামনে নিয়ে পড়েন। হ্যাঁ, তে এই মানে আপনি আপনি যত বেশি আপনার অনুপস্থিত ভাই বোনের জন্য, অনুপস্থিত আরেক অন্য মুসলমানের জন্য যত বেশি দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি নিজের জন্য দোয়ার সঙ্গে অন্যের জন্য দোয়াকে অন্তর্ভুক্ত করলে যেটা হবে, অন্য মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করার শক্তিটা হচ্ছে অনুপস্থিত যে ওইখান থেকে আপনি একা আছেন তাহাজ্জুদ নামাজে না, কোনো মুসলমান তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে তার দোয়া অবশ্যই কবুল হয়। এবং প্রত্যেকবার সে তার ভাইয়ের জন্য যে কল্যাণের দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলমিনের একটা নির্দিষ্ট গ্রুপ অফ এঞ্জেলস আছে, নির্দিষ্ট ফেরেশতা আর দল আছে যাদের একটাই কাজ, অন্য কাজ করে না তারা, সারা পৃথিবীতে এসে তারা ঘুরতে থাকে আর খুঁজতে থাকে আল্লাহর কোন বান্দা আল্লাহর অনুপস্থিত কোনো বান্দার জন্য দোয়া করতেছে। তখন ওদের কাছে এসে পৌঁছে ভিড় করতে থাকে এবং বলতে থাকে আমিন আমিন আমিন। এবং আল্লাহ তোমারও এটা দেখ, তোমার জন্য আল্লাহ এটা দেখ। মনে করেন আপনার বন্ধু আপনার ভাই বা আপনার বোনের ছেলের বা মেয়ের ব্যাপারে মানে তার বিয়েটা সুন্দর ভালো হোক, তখন এটা মনে হচ্ছে সে সাথে সাথে ফেরেশতারা বলতেছেন আমিন, বইলে বলতেছেন যে তোমারেও দেন দেয়। তার মানে হচ্ছে যে প্রকারান্তরে হয়ে গেল কি, আপনি আপনার মেয়ের বিয়ের জন্য নিজে দোয়া করার চাইতে ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা চলে আসবে আপনার সামনে চলে আশেপাশে, আপনি অনুভব করবেন যদি সত্যিকারের তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন যে একদম পরিস্থিতি শান্ত হয়ে যাবে, আপনার মনটা সুকুনে ভরে যাবে, দিলটা আপনার প্রশান্তিতে ভরে যাবে, আপনার সমস্ত ধরনের ভয় দূর হয়ে যাবে, আপনার কাছে মনে হবে যে এত সুন্দর আমি কখনো ছিলাম না, এত ভালো লাগা কখনো হয় নাই। এই বুঝলেন যে আশেপাশে ফেরেশতা এসে গেছে, ফেরেশতারা ঘোরাঘুরি করতেছে আর আপনার জন্য দোয়া করতেছে, আপনার দোয়ায় আমিন আমিন বলতেছে সামিল হচ্ছে। এটা কে বলতেছেন? নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন। সুতরাং এটা 100% এটা ঘটনাটা ঘটবে, ঘটার কথা। হ্যাঁ, এখন এই আজকের এই যে মানে আমরা সেলফ সেন্টার্ড যে ওয়ার্ল্ড না, আত্মকেন্দ্রিক পৃথিবীতে আমরা কি করি, প্রায়ই নিজেদের দুঃখ কষ্ট আর চাহিদা এত নিমগ্ন হয়ে যায় যে আমরা অন্যদের প্রয়োজনের কথা ভুলে যাই। কিন্তু ইসলাম কিন্তু আমাদের শেখায় যে সমাজ, দয়া, আত্মত্যাগের গুরুত্ব। যখন আপনি রাতের এই যে 3টা থেকে 5টা, 3:30 থেকে 5টা, অথবা 4টা থেকে 5টা, অথবা 5টার থেকে সাড়ে 5টা, লাইক ফজরের আগের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যখন উঠছেন আপনি, এইটা হলো উপযুক্ত সময় নিজের পরিবারের জন্য লিখে নেন, নিজের বন্ধুদের জন্য, এমন মানুষদের জন্য আপনি দোয়া করবেন যাদেরকে আপনি ব্যক্তিগত হয়তো চিনেন না, কিরকম প্যালেস্টাইনের ভাই বোনের জন্য, কাশ্মীরের ভাই বোনের জন্য, সিরিয়ার ভাই বোনের জন্য আপনার, হ্যাঁ এইভাবে করে, হ্যাঁ ইজিপ্টের ভাই বোনের জন্য আপনার,
বাংলাদেশের ভাই বোনের জন্য। বিভিন্ন দেশে যেমন মিডল ইস্টে প্রচুর ভাই বোন আছে আমাদের বাংলাদেশের, কি কষ্টে থাকে, দেশে টাকা পাঠাইতে হয়, কিন্তু তারা কিন্তু, আমি তো সৌদি আরবে গিয়ে মানে বিভিন্ন, আলহামদুলিল্লাহ বেশ ওমরার উসিলায় কিংবা দাওয়াত দিয়েছেন ভাই ভাই বোনেরা, আপনার মনে করেন কি বলে আলোচনার জন্য, তখন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গিয়েছিলাম ভিজিটিং ফেলো হিসেবে, তখনও ওনাদেরকে ভিজিট করেছিলাম। দেখি যে আমাদের ভাইয়েরা এই কি বলে আপনার এক রুমের ভিতরে 8 জন ঘুমায়, আর বাংকার বেড করে, কি কষ্ট। অথচ এনারা কিন্তু টাকা জমা করে দেশে পাঠায়, মনে হয় মানবেতর জীবন যাপন করেন। এবং অনেক ফ্যামিলি আছে এদের পাঠানো টাকায় মানে দেশের বাড়িতে তাদের পরিবারের সদস্যরা আয়েশ করে, আরাম করে, টাকা উড়ায়, জমি কিনে, মানে ইভেন বাবা মাও তাদেরকে বঞ্চিত করে, যে কি টাকা পাঠাইছে আপনার এই ছেলের নামে না কিনে, আপনার ওই যে আরেকটা ছেলে যে কিছু করে না, বাদাম হয়ে গেছে, সে তো কিছু করতে পারবে না, ওর নামে জমি কিনে দিয়ে দিছে। তো এরকম অনেক বঞ্চিত করেন ওই ভাইদেরকে দেখেছি। আল্লাহ একবার এক রুমের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে 8 জন ঘুমায়, 8টা আপনার বাংকার বেড করে, 4টা বেড। তো এই যে মানে এরকম মানুষ যেহেতু আপনার সাথে ওইভাবে পরিচয় না, আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের জীবনটা সহজ করে দাও। হ্যাঁ, আপনি মনে করেন যে গতদিন আপনি হাঁটতে গিয়ে রাস্তায় একটা ডিজেবল ছেলে মেয়ে বাচ্চা একটু দেখছেন, আপনি তার জন্য, আমাদের তার জন্য দোয়া করেন, তার বাবা মার জন্য দোয়া করেন, আল্লাহ ওই যে বাচ্চাটা দেখছিলাম, সে কিন্তু হয়তো আপনার কেউ না, ওই বাচ্চাটার জীবন সুন্দর করে দাও, সহজ করে দাও, ওই বাচ্চাটার বাবা মার জীবন সুন্দর করে দাও। কঠিন একটা, কারো যদি সন্তান যদি আপনার কি একটু ডিসেবিলিটি হয়, একটু মানে অটিস্টিক হয়, কিংবা হ্যাঁ, তাদের যে কি কষ্ট, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ এত পছন্দ করেন সেখানে আপনার জীবনের ওইটার মতো কঠিন কোনো সমস্যা যদি থাকে, সেটার জন্য ফেরেশতারা বলবে আল্লাহ তাকেও এই ধরনের সমস্যা থেকে মুক্ত করো। সুবহানাল্লাহ। যারা কষ্টে আছে বা যারা সাহায্যের প্রয়োজন অনুভব করে, আপনি তাদের জন্য, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আসে যে মনে করেন যে খুব আর্থিক কষ্টে আছে, খুব গরিব, হুম, তাদের জন্য দোয়া করেন, তাদের রিজিক বৃদ্ধির জন্য দোয়া করেন, তাইলে ফেরেশতারা আপনার রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন। একটু ভেবে দেখেন কতবার আল্লাহর কাছে বরকত, নির্দেশনা বা দুঃখ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু আমাদের চারপাশের মানুষের জন্য দোয়া করতে ভুলে যাই, যারা হয়তো আরো বেশি সংগ্রামে আছে। পথে যে ভিখারিটা আছে, আপনি মনে করেন যে ভিখারি মহিলা তার বাচ্চা কোলে নিয়ে আপনার ভিক্ষা করতেছে, তার জন্য দোয়া করেন। আপনার কাছে মনে হবে যে একে, এ তো আমার কোনো আত্মীয় না, তার জন্য দোয়া করেন। কিন্তু কিভাবে কানেক্টেড আপনি, আপনি তার সাথে কিভাবে কানেক্টেড? সেও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আমরা সবাই বনি আদম, আর সেও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি। আমিও সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। সুতরাং তার জন্য দোয়া করেন। হ্যাঁ, এইভাবে করলে আপনার মনের ভিতরে তাদের প্রতি যে একটা মায়া আসবে, আপনি দেখবেন যে পরের পরের দিন বা তার পরের দিন, কয়দিন পরে যদি ওই মহিলাটাকে বা ওই দুস্থ মহিলা, দুস্থ মানুষটাকে যদি দেখেন, আপনার ইচ্ছা করবে যে আমি কিছু খাবার কমিয়ে দিব আমার জীবন থেকে, আমি কিছু কম কম বেলা খাবো, তারপরে আমি কিছু কাপড় চোপড় কম কিনবো, এরে আমি একটু কি করি, সেলফ রিলায়েন্ট করে দিতে চাই। আমরা মনের ভিতরে, দিলের ভিতরে এরকম একটা মায়া সৃষ্টি হবে, এটা কত সুন্দর হবে সমাজে। হ্যাঁ, আপনি যখন অন্যদের জন্য মানে আপনার দোয়ার ভিতরে অন্যদের জন্য দোয়াকে যদি অন্তর্ভুক্ত করেন, তখন কি হবে দেখেন, কমের পক্ষে এই জিনিসগুলো হবে দেখেন, আপনার সমাজবোধ ও সহানুভূতি আরো দৃঢ় হবে, আপনার হৃদয়ের স্বার্থপরতার থেকে আপনি পরিশুদ্ধ হবেন, সারাক্ষণ আমি এটার থেকে আপনি মুক্ত হবেন। যাদের জন্য আপনি দোয়া করেন তাদের জন্য যেমন বরকত আসবে, তেমনি আপনার জন্য বরকত নেমে আসবে।
এই জন্য কিন্তু অন্যদের জন্য দোয়া করা আপনার নিজের রুহানি বা আত্মার সুস্থতার উপরেও এটা গভীর প্রভাব ফেলবে। আপনি সুন্দর মানুষ হইতে থাকবেন। এটা আপনাকে নিজের সংকীর্ণ যে এই যে ন্যারো মাইন্ডেডনেস, ছোট ছোট লোকী মানসিকতা, সংকীর্ণ চিন্তা থেকে আপনাকে বের করে আনবে। আপনাকে মনে করায় দিবে যে আপনি একটা বৃহত্তর উম্মার একটা অংশ, যেখানে একে অপরের দোয়া খুব জরুরি। একজনের দোয়া আরেকজনের জন্য পরস্পরের শক্তি যোগায়। আমরা কি করি? আমরা করি যে হিংসা করি, হিংসা পরস্পর। এই যে গতদিন আমার এক আত্মীয়ের সাথে আলাপ করছিলাম, যে আমি জিজ্ঞেস করতেছিল যে আমাদের গোষ্ঠীতে বরকত নাই কেন, আমাদের ফ্যামিলিতে। ওই ফ্যামিলিতে আপনার মনে করেন তারা অনেক ভাই। তখন উনাদেরকে বললাম যে দেখেন, এই সুবহানাল্লাহ বিহামদি, বরকত হবে কিভাবে? একজন আরেকজনের উন্নতি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আপনারা, একজন আরেকজনের উন্নতিতে হিংসা করেন। এই হিংসা ইটসেলফ ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে হিংসাকারীর থেকে, ওমিন শাররি, হিংসাকারীর অনিষ্ট থেকে আমাকে মুক্ত করো যখন শুধু সে হিংসা করে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন সে হাসাদ করে। সে শুধু এই যে আপনি ভালো করে মনোযোগ দিয়ে একটু শুনবেন, যে হিংসা এত একটা জঘন্য জিনিস, যেই একজন মানুষ আপনাকে হিংসা করে যে আপনার কেন এত উন্নতি, আপনাকে কেন সবাই ভালো পায়, আপনি কেন এত ধনী, এটা হিংসা করে আপনারে একটা লাঠি নিয়ে মাথার উপরে বাড়ি মারে নাই, সে আপনাকে আঘাত করে নাই, আপনাকে মুখ দিয়েও কিছু বলে নাই, জাস্ট আপনাকে হিংসা করেছে। এইটার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এই আমাদের মনে করেন যে প্রচুর ফ্যামিলিতে আছে, তারা বুঝে না যে কেন আমরা এই গর্তের থেকে উঠতে পারি না, কেন আমাদের উন্নতি হয় না। এত চেষ্টা করি, এত চেষ্টা করি, কারণ আপনি খুঁজে বাইর করবেন যে ভাই বোন একটা আরেকটারই হিংসা করে। শুধু হিংসার কারণে পরস্পর পরস্পরের জন্য সে না জেনে কিন্তু বিরাট ক্ষতি করে ফেলতেছে, যার কারণে তাদের কোনো কাজে বরকত হয় না। তো এই জন্য এইটা, তো দোয়া, আপনি যদি আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য যদি দোয়া করেন, আপনি দেখবেন যে আপনার হিংসার মানসিকতাটা চলে যাবে, আপনার তার প্রতি মায়া সৃষ্টি হবে। কিন্তু এই দোয়াটা আপনি সবসময় করতে পারেন, কিন্তু এই পার্টিকুলার মোক্ষম সময় যদি আপনি দোয়া করেন, নিজের প্রয়োজনের জন্য বলতেছেন, আবার তা অন্যদের প্রয়োজনের জন্য বলতেছেন, হাত তুলতেছেন যে পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী, অসহায় মানুষ, এমন কেউ যাকে আপনি কেবল শুনেছেন, দেখেছেন। আমার বাবার কাছ থেকে আমি দেখতাম যে উনি দোয়া, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি খুব দোয়াগির ছিলেন। ওনার কাছ থেকে আমার এই অভ্যাস হয়েছে, প্রচুর দোয়া মুখস্থ করার অভ্যাস। হ্যাঁ, আপনারাও করবেন। হ্যাঁ, যে উনি দেখতাম যে দোয়া করতে 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 এক সময় ছোটবেলায় বুঝতাম না এই কি ব্যাপারে এত দুর্বল, কই আল্লাহ, এই কোন মানুষের কাছে এক গ্লাস, কোন মানুষ আমাকে এক গ্লাস পানি খাওয়াইছে, আল্লাহ তারেও তুমি জীবন সুন্দর করে দাও। তখন বুঝতাম না যে এত দূর পর্যন্ত যাইতে হবে কেন, কিন্তু এখন দেখি যে না, এটার বিরাট উপকার আছে, আপনি করবেন ইনশাআল্লাহ। তে এখন এটার জন্য আপনি ফলো আপ এক্সারসাইজ, আমি বলছি না প্রত্যেকটা পয়েন্টে তিনটা করে এক্সারসাইজ আপনাকে বলবো, অ্যাডভাইস করব। আজ রাতেই আপনি একটা দোয়ার তালিকা তৈরি করুন, এটা তিনটা অংশে ভাগ করে ফেলবেন, একটু নোট করেন। নিজের প্রয়োজন কি কি, 10টা 20টা যাতা লেখেন আপনি। পরিবার বা বন্ধুদের প্রয়োজন। আর 3 নম্বর হচ্ছে এমন মানুষের প্রয়োজন যাদের আপনি সাহায্য করতে চান কিন্তু চিনেন না কিংবা সুযোগ পাচ্ছেন না, পাবেন না। এটা তিনটা লিস্টটা করেন এবং এই অনুযায়ী আপনি দোয়া করতে থাকবেন। আজকে রাত্রে একটু বসে করে ফেলবেন কিন্তু। হ্যাঁ, 3 নম্বর, 2 নম্বর কাজ কি, প্রতি রাতে তাহাজ্জুদের পর 3টা দোয়া করবেন, করুন। 3টা, মানে বেশি। আল্লাহ আমার স্বাস্থ্য ভালো করে দাও। একটা করেন আপনার পরিবারের সদস্যদের, আল্লাহ আমার ভাইটা, আপন ভাইটা, তার খুব সমস্যা যাইতেছে নির্দিষ্ট কিছু, এটা একটা একটা করে শুরু করেন, আস্তে আস্তে বাড়াইলেন। তৃতীয় করবেন উম্মার জন্য করবেন। এটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টেক কেয়ার করে ফেলবে। 3 নম্বর আরেকটা কাজ করতে পারেন, প্রতিদিন অন্তত একবার এমন কারোর জন্য দোয়া করেন যে হয়তো আপনার সাথে, আপনার সম্পর্কে কোনো ধারণাই রাখে না,
তারপরে মনে মনে বলেন, হে আল্লাহ, তুমি তারও ভালো করো, আমাকেও তোমার রহমত থেকে বঞ্চিত করো না। আপনি দেখবেন, এটা কিন্তু আমি আপনাদেরকে একটা মজার জিনিস বলবো, এটা করে দেখবেন। এটা শুধু তাহাজ্জুদ নামাজের সময় না, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে যদি দেখেন যে মানুষটা কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, আপনি ওই যে বললাম যে একটু ডিজেবল দেখলেন, কিংবা দেখলেন যে একটা হোমলেস, আপনি ওই তার পাশে যাইতে যাইতে তার জন্য দোয়া করবেন, তার জন্য সূরা ফালাক সূরা নাস পড়ে তার গায়ে ফু দিবেন। সে কিন্তু জানে না, হ্যাঁ, আপনি দেখবেন যে মানুষের প্রতি আপনার মায়া বেড়ে যাবে, এবং আপনারও সেই, মানে আল্লাহ এত খুশি হবে, আপনার প্রতিও আল্লাহ রহমত করবেন। মনে করেন ট্রাফিক সিগন্যালে বসে বসে আছেন গাড়িতে, এ পাশে দেখতেছেন যে কি বলে, একটা মানুষ কষ্টে বসে আছে, তার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করে তাকে তার গায়ের দিকে একটু ফু দেন আপনি। কিন্তু বিউটিফুল, কিন্তু সে কিন্তু জানলো না, কিন্তু আপনি কিন্তু তার উপকার করে দিলেন। হ্যাঁ, 4 নাম্বার, আমি আজকে যে 4 নাম্বারে শেষ করবো ইনশাল্লাহ, রিফ্লেক্ট অন দি কোরআন। কোরআন নিয়ে চিন্তা করুন। ভোরের এই শান্ত সময় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, কোরআনের সাথে আপনি এখন কানেকশন করেন। আল্লাহর সাথে কানেকশন আর কোরআনের সাথে কানেকশন, দুইটা একসাথে যায়। এইটাই সবচেয়ে মোক্ষম সময়। আপনি এটা করতে পারেন, আপনার নামাজে কেয়াম লম্বা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে পারবো কিনা আমরা জানি না। আনাস রাদিয়াল্লাহু আনহু এরকম করে তাহাজ্জুদরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, আস্তে পিছনে দাঁড়াইছেন, উনি সূরা বাকারা পড়তেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনাস রাদিয়াল্লাহু আনহু মনে করতেছিলেন যে উনি বোধহয় এই থামবেন, এই থামবেন। যখন দেখেন যে না, কন্টিনিউ করছেন, তখন উনি মনে করেছেন যে সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শুরু করে দিয়েছেন। সূরা আলে ইমরান, উনি মনে করলেন যে সূরা আলে ইমরান শেষ হইলে উনি রুকুতে যাবেন, সূরা আলে ইমরান শেষ করে ফেলছেন। সূরা, এরপরে আপনার যে সূরা নিসা শুরু করে দিয়েছেন। এইভাবে করতে 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 আপনার দেখেন 7টা বড় সূরা এক খেয়ামের মধ্যে করছেন, এই কোরআনের সাথে কানেকশন। আপনি তাহাজ্জুদের ভিতরেই এটা করতে পারেন। আর রিফ্লেকশন যখন তেলাওয়াত করতেছেন, আপনি যদি বুঝে বুঝে পড়েন, আজকে থেকে একটু টার্গেট করেন যে আমি যেই কয়টা সূরা পারি, যেগুলা দিয়ে আমি নামাজ পড়ি, এই সূরাগুলার ওয়ার্ড বাই ওয়ার্ড একটু অর্থ মিলাই মিলাই নিব, যাতে করে যখন আমি তেলাওয়াত করি তখন আমি যেন বুঝতে পারি আমি কি বলছি, কি ওয়াদা করছি আল্লাহর সাথে, হ্যাঁ, কি কমিটমেন্ট করছি, এটা আমি যেন বুঝতে পারি, আল্লাহর কাছে কি চাইছি আমি সেটা যেন আমি বুঝতে পারি। তো এইগুলো হচ্ছে কোরআনের রিফ্লেকশন, আপনি কিন্তু করতে হবে। কোরআন নিজেই চিন্তা এবং উপলব্ধি গুরুত্বের উপরে জোর দিয়েছে, তাই না? যে আপনার যে এটা কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমরা কোরআনকে সহজ করেছি, কোরআনকে আরবি ভাষায় দিয়েছি যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো, চিন্তা ফিকির করতে পারো, অনুধাবন করতে পারো। এই শান্ত সময়ে আপনাকে আল্লাহর বাণী, যে কোরআনের মধ্যে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত হইতে সাহায্য করবে। আপনি আশেপাশের কোনো ডিস্ট্রাকশন নাই, আপনার বস কোনো প্রেসার দিচ্ছে না, আপনার বিবি কোনো ডাক দিতেছে না, কিংবা যারা বোনেরা আছেন আপনার স্বামী কোনো কিছু বলছে না, আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন, এবং বা এই সময়টাতে আপনি কোরআন তেলাওয়াত করেন। এখন মনে করেন দুটা খুব সুন্দর জিনিস আছে। একটা হচ্ছে যে বান্দা যদি আল্লাহর সাথে কানেকশন ঘটাইতে চায়, তাহলে সে যেন নামাজ পড়ে। আর বান্দা যদি চায় আল্লাহ তার সাথে কথা বলুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। কারণ কোরআনের সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ কথা বলছে, আল্লাহ আপনাকে কিছু বলতে চায়, আপনি তেলাওয়াত করতে থাকেন, এই আল্লাহর কথাগুলো আপনি শুনতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য দৈনন্দিন জীবনের বিভ্রান্তি বা ব্যস্ততা আপনাকে তখন বিরক্ত করতে পারবে না। আপনার মন এবং হৃদয় দুইটাই তখন মানে পরিষ্কার থাকার কথা। যার ফলে কোরআনের যে বার্তাটা, মেসেজটা, যেটা বাণীটা, যেটা এটা আপনি কিন্তু আজ গভীরভাবে উপলব্ধি করতে পারবেন, ডিস্ট্রাকশন নাই বলে। আজকের এই ব্যস্ত যে পৃথিবীতে আপনার কোরআনের সাথে প্রকৃত কানেকশন লাগানো আসলে কঠিন হয়ে গেছে, দিনের বেলা এটা সম্ভব হয় না।
আমরা অনেক সময় কোরআন দ্রুত পড়ে ফেলি, হদরে পড়ে না আপনার। এখন আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। আজকে থেকে 20-25 বছর আগে বা আপনার দেখতাম যে 80-র দশকে 90-র দশকে এই মানে তারাবির নামাজে হাফেজ সাহেবরা হদরে পড়তো, আপনার এমন তাড়াতাড়ি পড়তো কিছুই বোঝা যেত না, ইভেন সূরা ফাতিহাও ঠিক মতো বোঝা যেত না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে, আস্তে আস্তে পড়ে মুসল্লিরাও আস্তে আস্তে তেলাওয়াতকারী হাফেজদেরকে আপনার পছন্দ করা শুরু করেছে। ওই দ্রুত পড়ার মধ্যে কোনো লাভ নাই। এই কোরআনের নামাজ, ইভেন তাহাজ্জুদের ভিতরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তাই না? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআনকে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এটা যদি, এটা কেন করতে হবে, এটা তোমাকে এক্সারসাইজ দিলাম নিজেকে প্রস্তুত করার জন্য। কারণ হচ্ছে তোমার উপরে ভারী বার্তা আমি কে পাঠাইবো, যেটা বহন করার শক্তি তুমি অর্জন করবা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া, লম্বা ক্যাম করে, বেশি সময়, নিসফাহু আবিন কুসমিনহু খালিলা, অর্ধেক সময় কিংবা তার চেয়ে কিছু কম, আউজিদা আলাইহি কিংবা তার চেয়ে কিছু বেশি, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এটা করলে তুমি শক্তি অর্জন করবা তোমার পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে নবুয়তের বোঝাটা তুমি বহন করতে পারবা। কোরআন যে বিরাট ভারী, কাউলান সাকিলা, ভারী কথা, এইটা নাইলে তুমি বহন করতে পারবে না তাহাজ্জুদ নামাজ যদি না পড়ো। তো এই জন্য আপনি কিন্তু তার তিলের সাথে আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, হৃদয়ে বুঝে বুঝে পড়বেন। আপনি যখন পড়তেছেন সূরা ইখলাস, কুল বলুন, হু আল্লাহু আহাদ, আপনি একসাথে যেন সাইড বাই সাইড জিনিসটা বুঝেন যে তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়। এটা যেন বুঝে 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 যান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এটা যেন আপনার ধ্যানের ভিতরে, দিলের ভিতরে এবং বুকের ভিতরে আপনার এটা যেন ক্যারি করে করে যান। আসলে কি এটা সম্ভব? আমরা করি, ওই করি না বলে আমাদের জীবনে শান্তি বা প্রশান্তি আসে না। করি না বলেই আপনার একজনে গালি দিতে গিয়ে জোরে গালি দিয়ে দেয়, কিন্তু আপনার এটা যদি করেন, আপনি তাহাজ্জুদ গুজার যদি হন, আপনার চেহারার মধ্যে এমন নূর সৃষ্টি হবে, আপনাকে দেখলে একটা মানুষ যদি এসে গালি দিতে চাইলে তার মনটা গলে গিয়ে সে গালি দিবে না। আপনার পাওনাদার এসে আপনাকে জোরে কলার ধরার জন্য আসছে, দেখবেন যে আপনার কলার ধরবে না সে। আপনার রাস্তা দিয়ে রাত্রেবেলা হাঁটতেছেন, মাস্তান বা ইয়ে এ, মানে খারাপ লোক আপনাকে ধরে কিছু মানে কি বলে ফিজিক্যালি হার্ম করবে, এরকম একটা ভাবের মধ্যে আপনার পাশে দিয়ে আইসা আপনার তার ইয়ে হয়ে যাবে, মন গলে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তার। কথা বলছেন কিনা? আপনি মনে করেন যে একটু চিন্তা কল্পনা করেন যে আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন এবং দেখতেছেন যে বিরাট স্রোত, উঁচা স্রোত আসতেছে, আপনার গায়ে এসে হিট করলে আপনাকে ডুবাই ফেলবে। যদি পরিস্থিতিটা এরকম হয়, আপনি দাঁড়ায় আছেন, এই বিরাট স্রোতটা এসে ঠিক আপনার পায়ের কাছে এসে আশ্রে পড়ে গেছে। এই তাহাজ্জুদ এবং ইস্তিগফার, দোয়া, এই স্পেশাল সময়ের, এটার মানে হচ্ছে যে আপনার শত্রু এইভাবে করে বিরাট পাহাড়ের মতো সমস্যাটা আপনার সামনে এসে আছড়ে পড়ে যাবে। এরকম আলহামদুলিল্লাহ জীবনে এরকম আপনি পাবেন যে কি ওনার কাছে কেউ যদি যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে কিন্তু আর খারাপ ব্যবহার করার চিন্তা করতে পারে নাই, সারেন্ডার করে দিবে, আপনার কাছে সারেন্ডার করে দিবে। দূরের থেকে আসছে আপনার সাথে, মানে আপনি আরো 2-3 জনের কাছে শুনছেন যে এ কিন্তু আয়সা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, ওই শেষ পর্যন্ত আয়সা দেখলেন যে আপনাকে আসসালামু আলাইকুম বলে হাসতেছে। এগুলো হচ্ছে এই তাহাজ্জুদের টাইমের এফেক্ট।
5 ওয়াক্ত নামাজকে পাক্কা করার পরে আপনি যদি তাহাজ্জুদ পড়েন এবং তখন যদি ইস্তেগফার পড়েন এবং কন্টিনিউয়াস, এবং আপনি দোয়া যদি করতে থাকেন, যদি কখনো আপনি মনে করেন যে আপনার ঈমান দুর্বল হয়ে পড়ছে কিংবা আপনার জীবনের অর্থ হারায় যেতেছে, তাহলে আপনি জেনে রাখুন যে এই আজকের এই পৃথিবীটা এটা কিছুই না। আপনি ইউ গো অ্যান্ড কানেক্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানের কেন্দ্রে চলে যান। ইমানের কেন্দ্র হচ্ছে, পাওয়ার হাউস হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এবং সেই সময়টা, শুধু নামাজটা না, সেই সময়টাতে আপনি কোরআন তেলাওয়াত করেন। হ্যাঁ, আল্লাহর সাথে আপনার গভীর, আপনার কাছে মনে হবে যেন আল্লাহ কথা বলতেছে আপনার সাথে। হ্যাঁ, তো এটার জন্য আপনার প্র্যাকটিস, এক্সারসাইজ কি হতে পারে? এক্সারসাইজ হচ্ছে আপনি প্রতি সপ্তাহে অন্তত একটা সকাল আপনি ছোট্ট সূরা পড়ুন, অর্থ নিজের ভাষায় লিখে রাখুন। আমি হয়তোবা আপনারা এখানে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ, আমি আমাদের হালাকায় ভালো, আপনারা যারা জয়েন করেন তারা অন্যান্য মুসলমানদের তুলনায় অনেক বেশি আমলদার এনারা, এবং আরো কিভাবে আমল বাড়াইতে পারেন সেটা জানার জন্য এখানে হালাকায় জয়েন করেন। আশা করি আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। কিন্তু যদি এরকম কেউ থাকে বা আপনার পরিচিত কোনো মানুষ যদি থাকে যে কোরআন তেলাওয়াত প্রতিদিন করে না, তাদেরকে বলবেন যে এই ভোরের টাইমে একটা ছোট্ট সূরা পড়তে, এবং সেটা আবার একটু তার ব্যাখ্যাটা বুঝে নিতে। সূরা ইখলাস দিয়ে শুরু করুক, সূরা ফালাক দিয়ে শুরু করুক, সূরা নাস দিয়ে শুরু করুক। প্রতিদিন একটা আয়াত নিয়ে ভাবুন কিভাবে এটি আপনার জীবনের সাথে সম্পর্কিত, তা নিয়ে 5 মিনিট নীরবে চিন্তা করুন। 3 নম্বর কাজ কি? এক্সারসাইজ। একটা বিশেষ কোরআন জার্নাল তৈরি করুন, যেখানে আপনি পড়া প্রতিটা আয়াতের অনুভূতি ও শিক্ষা লিখে রাখবেন। ধরেন সূরা ফাতিহা আপনি পড়ে আপনার কি অনুভূতি হয় একটু লিখে রাখবেন। এই লেখাটা এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার উদ্দেশ্যে দিয়ে দিলাম। আল্লাহর কাছে চিঠি লেখেন। এটা তো চিঠির কোনো ঠিকানা কি আসমানে? আপনি লেখেন যে আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যে হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত জাহানের রব, শুধু দো জাহানের না, সমস্ত জাহানের রব। এইভাবে করে আপনি লেখেন, লিখে লিখে আল্লাহকে বলেন। তাহলে দেখা যাবে যে আপনার এই 3টা যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার কোরআন তেলাওয়াত, কোরআন বুঝা, কোরআন চিন্তা ফিকির করা, কোরআন থেকে নিজের জীবনের জন্য আপনার কি বলে অর্থ জেনে নেওয়া, বুঝে নেওয়া, যে আমার জন্য কি আছে। বুঝলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা এখানে আছে, বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে আছে, বুঝলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আছে, কিন্তু আমার মতো গরিব মুসলমান আমার জন্য কি? এই আয়াত আমার জন্য কি? কারণ হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরে আমি যাইতে পারবো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবরে আমি যাইতে পারবো না, আমার কবরেই আমাকে যাইতে হবে। আমার কোরআনই কিন্তু সাক্ষী দিবে, তাই না? কবর জগতে একজন আপনার সমস্ত একটা জান্নাতি যখন শুয়ে পড়বে, আপনি মন কি বলে মুনকার নাকির যখন সব সওয়াল জবাব আপনি সফলভাবে দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ, এরপরে যখন আপনার জান্নাত নির্ধারণ হয়ে যাবে আপনার জন্য, কবর জগতে আপনার একটা সুন্দর সুদর্শন একটা মানুষ আপনার সামনে চলে আসবে, একেবারে সুন্দর কাপড়, সুন্দর সুগন্ধিওয়ালা। আপনার কাছে আশ্চর্য হয়ে যাবেন যে এই মানুষটা কোথা থেকে আসলো। এই মানুষটা তখন বলবে যে আমি হচ্ছি তোমার নামাজ, আমি হচ্ছি তোমার কোরআন তেলাওয়াত। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ এটা করবো। 5 নম্বর, আগামী দিন শুরু করব শুকর করা। এটা কিন্তু বিউটিফুল একটা টপিক আছে, আগামী সপ্তাহে আমরা শুরু করব, 5, 6, 7 শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে কি কি আজকে বললাম, আজকে বললাম হচ্ছে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া, তার সাথে সাথে বা আশেপাশে আগে পিছে ইস্তেগফার করা। তারপরে 3 নম্বর বললাম হচ্ছে যে 3 নম্বর কি বললাম ভাই বোনেরা, আমি মনে করতে পারতেছি না কেন। 3 নম্বর, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে দোয়া করা নিজের জন্য এবং অন্য অপরের জন্য। 4 নম্বর হচ্ছে কোরআন নিয়ে চিন্তা ফিকির করা। আমরা 5 নম্বর আলোচনা করবো ইনশাআল্লাহ
শুকরগুজার হওয়া। হ্যাঁ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে এটা শেষ করে দিব এই টপিকটা। জাযাকুমুল্লাহ খাইর। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে ভাইয়েরা কি আরো কিছু বলছেন, যে যেসব পরিবারের সদস্যরা ভালো পান না বেশিক্ষণ দোয়ার মধ্যে থাকা, কথাটা বুঝি নাই, আপনার একটু ব্যাখ্যা দিবেন? তাদের জন্য অল্প সময় বেশি দোয়ার উপায় কি? দোয়া করতে মন চায়, বাট এত সময় তো নাই। যেসব পরিবারের সদস্যরা ভালো পান না, বোন হাসনা খানম, আপনি ওই আমি বোধহয় মিউট এটা সরাই ফেলতে হবে না? আপনি আনমিউট করে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আমি আর 1 মিনিট করি। যেসব পরিবারের সদস্যরা ভালো পান না বেশিক্ষণ দেওয়ার মধ্যে থাকা, দোয়ার মধ্যে থাকা, যেসব পরিবারের সদস্যরা ভালো পান না বেশিক্ষণ দোয়ার মধ্যে থাকা, নাউজুবিল্লাহ, তাদের জন্য অল্প সময়ের বেশি দোয়ার উপায় কি? আপনি এটা কোনো নির্দিষ্ট না, আপনার যতটুকু সময় পান আপনি দোয়া করবেন নিজের জন্য এবং অপরের জন্য। এটা কোনো স্পেসিফিক আপনাকে 10 ঘন্টা দোয়া করতে হবে, 1 ঘন্টা দোয়া করতে হবে, আধা ঘন্টা দোয়া করতে হবে, এমন কোনো কথা নাই। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে যে আমার মনে হয় যে আমি এখানে শেষ করি। আর ফেসবুক লাইভে আপনারা সালাম দিয়েছেন, জাযাকাল্লাহ বলছেন, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যা আলোচনা করেছি এই অনুযায়ী আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।